এই ব্যাসাসন পেবেশন করে যে আপনাদের কর্ণকুহরে দুটো হরিকথা আস্বাদন করাইব, এই যোগ্যতা এবং এই ক্ষমতা কোনোটাই আমার নেই। কারণ এই ব্যাসাসন পেবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন আছে। প্রথমত বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি বর্ষিত হয় তাহলে হবে। তা আপনারা একটু কৃপা করবেন যেন আপনাকে নাহি করি প্রচার যেন সভা করো মাঝে। যতটুকু সময় বসে থাকি যেন গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের কথার মধ্য দিয়েই, নিজের স্বজাতি চিন্তার কথার মধ্য দিয়ে এই সময়টাকে অতিবাহিত করতে পারি। আমি যেন কাউকে ঠকানো এবং নিজের প্রশংসায় যেন ব্যস্ত না হয়ে যাই। এটা সকলে আশীর্বাদ করবেন। এই ব্যাসাসনের একমাত্র সুযোগ্য অধিকার ছিলেন সর্বজন বন্ধেয় সর্বযুগের শ্রেষ্ঠ ত্যাগী। আজকে বসাটা আমি অন্য জায়গায় বলতে বলতে আমাদের এখানেও বসাটা হয়েছে। মায়েরা যেখানেই বসবেন হয়তো একটা সাইড করে বসবেন, এক সাইড বাবাদের রাখবেন, এক সাইড মায়েদের রাখবেন। আর না হয়তো সামনে একটু জায়গা বাবারাও কিছু বসবেন। আর বাবাদেরও দোষ আছে, আপনারা পরে আসবেন, সামনে আসতে চান না। সামনে বসতে হবে, দু চারজন বাবাদের বসতে হবে। কারণ কিছু কথা, এমন কিছু কথা বদন দেখলেও বেরিয়ে আসে, অজানা দেশের কথা কিছু বেরিয়ে পড়ে। তো আপনারা যদি একেবারে পুরুষ ছেলের সামনে একজনও না থাকেন তাহলে কথা বলে অতটা তৃপ্তি আসে না। কারণ এক একটা ক্ষেত্র আছে, একটা ক্ষেত্রের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রটা নষ্ট হয়ে যায়। এজন্য আপনারা অগ্রগণ্য হয়ে বাবারাও একটু আগে এসে বসার চেষ্টা করবেন। আর মায়েদেরকেও অনুরোধ করব অন্তত বাবাদের জন্য একটা ছাইড দেবেন, না হয় সামনে দু এক সারি বাবাদের বসার জায়গাটা রেখে দিতে হবে। কষ্ট পাবেন না, আমি কাউকে ছোট চোখে দেখছি না। যদি সমান অধিকার হয় তাহলে কিন্তু বারোয়ানি আমার মায়েরা। রাধে রাধে। বললেও আসপা চায় না তো, তাই যাই হোক আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তথাপি ভক্ত তো সবাই ভক্ত। দেহের নারী পুরুষ বিচার আছে, কিন্তু দেহির আর নারী পুরুষ বিচার নাই। দেহটার নারী পুরুষ বিচার আছে, কিন্তু দেহ আর দেহি এক নয়। এই সম্বন্ধে আলোচনা একটু পরে করতে চাই। আগে একটু ভাগবত প্রবেশিকায় যাকে স্মরণ না করলে যাওয়া যায় না তাকে একটু স্মরণ করে। তিনি কে? তিনি আর কেহ নয়, সর্বজন বন্ধেয় পৃথিবীর শ্রেষ্ঠ ত্যাগী। পরে কথা বলো, পরে ঠিক করবা। পৃথিবীর শ্রেষ্ঠ ত্যাগী কে? যিনি মাতৃগর্ভ থেকে সমস্ত মায়াকে ত্যাগ করেছে। আজকে যারা এসেছেন সকলেই পূজনীয় জন এবং আপনাদের মধ্যে অনেকেই শিক্ষিত সুশিক্ষিত আছে। শিক্ষিত আর সুশিক্ষিত বিচার করেছি কেন? শিক্ষিত শুধু আক্ষরিক জ্ঞান যার আছে তিনি শিক্ষিত। সুশিক্ষিতকে ওই আক্ষরিক জ্ঞান অর্জন করে যিনি নিজের অভিমানটাকে পরিত্যাগ করে ভগবত ভজনের উদ্দেশ্যে যার নিজের মনকে স্থির করিয়াছে তিনি হচ্ছেন সুশিক্ষিত। যে শিক্ষিত হয়েছে বটে, অনেক সার্টিফিকেটধারী হয়েছে, ডক্টরেট করেছে, কিন্তু তার পশুত্ব স্বভাব দূরীভূত হয়নি। সে নিজেকে অভিমান শূন্য হয়ে কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে নিজেকে সমর্পিত চিত্ত করতে পারল না। সে শিক্ষিত হয়েছে বটে, কিন্তু সুশিক্ষিত হতে পারেনি। হরি বল হরি বল। এজন্য একটা আসরে সব ধরনের ভক্তই থাকে। তো সকলেই বুঝবেন ভজনটা, এই যত সাধু আরতি করি, কীর্তন করি, ভজন করি, জপ করি, এর মূলত কারণ হচ্ছে একটা জিনিস এড়াইতে, সেটা হচ্ছে মায়া। ভগবানকে পাওয়ার জন্য কেউ আমরা কোনো কাজ করতে পারি না।
আমার এমন কোন যোগ্যতা আছে যে ভগবানকে আমি পাবো? আমাদের কি যোগ্যতাটা আছে যে ভগবানকে পাবো এই আশা রাখতে পারি? তাহলে কেন ছোটবেলায় যে আগে হরিবাসরে গেলে একটা কীর্তন করতো, আসর বন্দনা বলতো। এখন আমাদের গাঁও গ্রামে তখন এই গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা এত কিছু ছিল না। তখন যেই হরির লুট হতো, কীর্তনে বসতে একটা কীর্তন করতো প্রাচীন মুরব্বীরা, তুমি নিজ গুণে না আসিলে কে তোমারে আনতে পারে, আসো এই অধীনের হৃদ মাঝারে। এই কীর্তনটা কি শোনা ছিল না বাবা? কি সামনের বাবারা কি এই গানটা কি ছিল কি না? আচ্ছা, গানটা সহজ, কিন্তু এর ভাবার্থটা অনেক বড়। কত চমৎকার কথাটা বলেছে, তুমি নিজ গুণে না আসিলে, বলো দয়াময়, যদি তুমি নিজে কৃপা করে উপস্থিত না হও, তোমাকে কে আনতে পারে? জগতে তোমাকে আনার মতো সাধ্য কার আছে বলো? তদ্রূপ ভগবানকে ভজন করার সাধ্য আমাদের নেই। তবে এগুলো করছি কেন? শুধু একটু মায়াকে রহিত। কেন? শাস্ত্রে বলেছে মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। যে মায়ারসে আবদ্ধ হয়ে আছে, মায়ার ছিঙ্কলে যার হস্তপদ বন্ধ হয়ে আছে, সে কোটি জন্মেও কৃষ্ণ কি, কৃষ্ণ নাম কি, কৃষ্ণকে এ বিষয়বস্তু কোনোদিনই বুঝিতে পারিবে না। এই মায়ামুক্ত হয়ে জগতে আসলেন একজন ব্যক্তি, পৃথিবীতে এসেছেন তিনি মায়ামুক্ত হয়ে। মায়ায় তাকে বিন্দুমাত্র মায়ায় তাকে আকৃষ্ট করতে পারেন। তিনি কে? তিনি আরে কেহ নয়, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে প্রণতি জানাই, যেমনি বক্তা তেমনি শ্রোতা। সে ব্যক্তিকে, সে আর কেহ নয়, যিনি অভিশাপকে আশীর্বাদ রূপে মস্তকে গ্রহণ করিয়াছেন। তিনি আর কেহ নয়, তিনি একজন ব্যক্তি, পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। তাহলে মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। আর ওখানে গানে বললেন, তুমি নিজ গুণে না আসিলে কে তোমাকে আনতে পারে। এটা একটা মার্গ। আর একটা মার্গে বললেন, ভগবান কোনোদিন ভগবানের ইচ্ছায় অধীন চলে, ভগবানের ইচ্ছায় চলতে পারে না। ভগবানও ভক্তাধীন হয়ে যায়, ভগবানও তার শুদ্ধ ভক্তের অধীন হয়ে যায়। ভক্ত যাহা বলে ভগবান তাহাই শুনতে বাধ্য হয়। ভক্ত যাহা বলে ভগবান শুনতে তাহাই বাধ্য হয়। ভক্ত যাহা বলে ভগবান তাহা শুনতে বাধ্য হয়, হবেই তো। এটা বাধ্যতামূলক হতে হবে। বুঝিবে রসিক শেখর, না বুঝিবে মূঢ়। এই যে ভগবান, যে ভক্তাধীন ভগবান, এটা রসিক শেখর বুঝতে পারবে, কিন্তু মূঢ় লোক, মূর্খ কখনো এটাকে বুঝতে পারবে না। মূর্খের দ্বারা কখনো এই তত্ত্বটাকে উপলব্ধি করা সম্ভব নয়। মূর্খ কাকে বলি? আমরা এই জগতে মূর্খ অনেকে ভাবি যে বুঝি আক্ষরিক জ্ঞানে স্কুলে যায়নি, লেখাপড়া করেনি, সে বোধ হয় মূর্খ। না কি তাই তো? এ মায়েরা, তারা মূর্খ না? মিথ্যা কথা। স্কুলে না গেলে মূর্খ হয় না, মূর্খ সে।
হিতাহিত জ্ঞান নাই। বলো দেখি এ জগতে মূর্খ বলি কারে? হিত অহিত জ্ঞান নাই, মূর্খ বলি তারে। কদমবাড়ি ফুলবাড়ি এই অঞ্চলে আসলে অনেক শিক্ষিত ভদ্রলোক আছে, আবার কোন কবিতা থেকে কোন কথা বলে আবার ভুল ভাল বলি কিনা ভয় পাই। তথাপি বলছি, হিত আর একটা অহিত। তো বুঝিবে রসিক ও শেখর, না বুঝিবে মূঢ়। রসিককে আর মূর্খকে। রসিক সে এ বিশ্ব জগতে গুরু কৃপা শিরে ধরি ভজনানন্দিতে সে পৌঁছে, যে নিজের মান অভিমান অহংকার সমস্ত ধুলার সাথে মিশিয়ে দিয়ে নিজেকে একমাত্র দাস হিসেবে গড়ে তুলেছে, যে নিজের অভিমান পরিত্যাগ করে একবার ভগবানের কাছে বলতে পেরেছে, গোবিন্দ হে, এই বিশ্ব জগতে আমি কিছু না, একমাত্র তুমি আমার এই দেহতরির কান্ডারি হয়ে তুমি নিজে আমাকে পরিচালনা করো। এই বিশ্ব জগতে আমি গোবিন্দ গোবিন্দ, তুমি আমায় যেমনি চালাও আমি তেমনি চলিব চলিব। তুমি আমায় যাহা বলাও তাহাই বলিব বলিব। সকল কাজের মাঝে তোমাকে স্মরণ রাখিব রাখিব। যেদিকে নয়নে ঘুরাইব সেদিকে আমি তোমার রূপরাশি দর্শনে করিব করিব। আমার নাসিকা রন্ধ্র দিয়ে যেন তোমার চরণের চন্দনের চর্চিত সুগন্ধ যেন আমার নাসিকা রন্ধ্র দিয়ে ভিতরে প্রবেশ করে। প্রাণ পাখি যাবার সময় যেন তোমার ভক্ত বদন হইতে তোমার পবিত্র কৃতি হরিনাম যেন প্রবেশ করে করে। তুমি আমাকে দিন হতে দিন দিনের অধীনে করে লও করে আমি যেন তোমার চিন্তা ছাড়া জগতে আর কোনো চিন্তা না করি না করি। তোমার চিন্তা বিমুখী জনার বদন আমি নয়নে না হেরি নয়নে না হেরি। এটা হচ্ছে রসিক। রসিকের রসনায় কৃষ্ণ ভিন্ন অন্য কিছু নাহি চায়। রসিকের রসনায় কৃষ্ণ ভিন্ন অন্য কিছু নাহি চায়। আর মূঢ় ব্যক্তির লক্ষণ কি? সে কখনো পরাজিত হতে শেখে। মূর্খকে চিনবেন কি করে? যে কখনো কারো কাছে আত্মসমর্পিত হতে জানে না, যে নিজেকে কখনো দৈন্যের সাগরে ডুবাতে জানে না, যে সদা সর্বক্ষণ অহংকারে মত্ত হয়ে যে বিশ্বজগতে ভগবত কথায় মগ্ন হয় না, নিজেই সমস্ত পারি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ঘর, আমার পুত্র, আমার কন্যা, এই বিশ্ব জগতের এই জমি জমা সমস্তই আমার। এরা মূর্খ, এরা জানে না এই জগতের কিছুই আমার নয়। এ সমস্ত ছেড়েই একদিন আমার চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। আচ্ছা বলুন, কিছু কি আমরা নিতে পারবো?
কিছু নিয়ে যেতে পারবো? তো যদি কিছু না নিয়ে যেতে পারি, তাহলে এ কিছুই আমার নয়। তো রসিক জনা দিন থাকতে সমস্ত ভগবানের চরণে অর্পণ করা দেয়। আর এই যিনি সমস্ত কিছু অর্পণ করে দিয়েছে, যেমন একটা গাভী, আপনার বাড়িতে ছোট বাছুর ছিল, সেই বাছুরটাকে আপনার আত্মীয় কোনো ভাইগিনা কিংবা বন্ধুকে দান করে দিয়েছে। এই মা, চোখ বন্ধ করছো কেন? ঠিক হয়ে বসো। ওই ভাইগিনার বাড়ি গিয়ে যদি গাভীটার 10 কিলো দুধ হয়, এখন আপনি ওই দান করা গাভী আপনি বলতে পারবেন ওটা আমার? কি যায়? আমার বলা যাবে? মায়েরা কি বলবেন? যদি কেউ বলে যে ওটা আমার গাভী, সেটা কি মূর্খ না জ্ঞানী? হ্যাঁ, আরে কথা বলতে হবে, একেবারে চুপ হলে হবে না। তা যদি মূর্খ হয়, অর্থাৎ যেটা দান করা বস্তু কিন্তু আমার নয়। তো যে ভক্ত নিজের জীবন যৌবন সমস্ত ভগবানের চরণে অর্পণ করে দিয়েছে, সে কোনোদিন বলতে পারে না এই বাড়ি আমার, গাড়ি আমার, ঘর আমার। বলো না গো রাধে 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 রাধে। এটা শুদ্ধ ভক্ত, জ্ঞানী। কৃষ্ণ ভক্ত অজ্ঞানী নয়, কৃষ্ণ ভক্ত অবিবেকী নয়, কৃষ্ণ ভক্ত প্রেমিক ভিন্ন, অপ্রেমিক নয়। তো এই জন্য আমাদের জেনে রাখতে হবে সদা সর্বক্ষণ যে বস্তু দান করা সেটা যেমন আমার বলা যায় না। শুদ্ধ ভক্ত, ফ্যানটা ছেড়ে দাও, আমাকে একটা ফ্যানের সিস্টেম করে দিতে হবে। তাহলে শুদ্ধ ভক্ত সমস্ত কিছু দান করে দেন। আজকে যে মাসটা, এই সম্বন্ধে কথা বলার আগে আমার একটু রাধা মাধব কীর্তনটা করে আসি। জয় নিতাই। সকলে ভালো আছেন তো? রাধে রাধে, ভালো আছেন তো? না, একজনও ভালো নেই, কারণ বলেননি যে ভগবান ভালো রেখেছে। আস্তে কথা বলবে না, সাধুর এখন বসে যাও। বাবা প্রীতিশ এখন বসে যাও। জয় নিতাই। জয় শ্রী রাধে রাধে। জয় শ্রী রাধে। যাক, আজকে আমরা হরিকথায় প্রবেশ করি। এত সময় হরিকথায় ছিলাম, তার মধ্যে আজকের আমাদের বিশেষ করে যে দিনটা উপলক্ষে এই গৃহের নামকরণ করা হয়েছে রাধা দামোদর কুঞ্জ। রাধা দামোদর কুঞ্জ, এই গৃহ প্রবেশ উপলক্ষে আজকে। তো এই গৃহে নয়, এই মায়েরা ভালো করে শুনবে, এ গরম গরম নয়, এর চেয়ে বেশি গরম আছে সামনে। হরিকথার সময় যদি মন দিয়ে শ্রবণ করা হয়, ঠান্ডা কিনা গরম বোঝা যায় না, নাকি? মনকে নিবিষ্ট করুন, তাহলে গরম লাগবে না। আর মন যদি বাড়ি রাইখে আসেন, তাহলে গরম লাগবে। তো শুনুন, এই বিল্ডিংয়ের ভিতর ভগবান থাকে, এক মিথ্যা কথা। মন্দিরে ভগবান থেকে মিথ্যা কথা। ভগবানের বিগ্রহ প্রতিচ্ছবি থাকে, কিন্তু একটা কথা জেনে রাখবে, ভগবান কোথাও বলেনি আমি মন্দিরের মধ্যে থাকি। আপনাদের এই অঞ্চল অনেক সাধু বাবারা এসেছেন, অনেক জ্ঞানীজন গুণীজন গীতা ভাগবত প্রবচক আছেন। কোথাও কি ভগবান বলেছে যে আমি মন্দিরে থাকি? বলেনি। তবে ভগবান একটা জায়গায় বলেছেন, নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি হে নারদ। এত ভক্ত দিয়ে নারদকে কেন বললেন? নারদ হচ্ছে বিরোধীয় ভক্ত।
ভগবানের সাথে কৃষ্ণলীলায় নারদ যতটা বিরোধিতা আচরণ করেছে, সত্যতিতা দাপরব দিয়ে এই 3 যুগের মধ্যে ভগবানের সাথে কথোপকথন এবং ভেজাল বাধাই নিয়ে কথা যত নারদ বলছে, এক বোধহয় লীলায় আর কেউ বলেনি। বলছে নারদের নাম শুনলেও আপনাদের একটু ভয় হয়, ভয় হয় না? ঝগড়া লাগলে নারদ বললে ঝগড়া আরো বেশি করে লাগে, তাই না? কি বেশি করে লাগে? তো বেশি করে লাগে না। নারদের নামে বেশি ঝগড়া লাগে না, ঝগড়া লাগে সেইগুলোয় হরিবাসরে এসে যারা পান বিড়ি সিগারেট খায়। আমি দেখছি এর ভিতরে এই নিয়ম সেবার মাসেও হরিকথা শ্রবণ করতে এসেও পুটলা থেকে বাড়ি করে গালে দাও, লজ্জা করা উচিত না? তুমি যে ওই আসরটাকে অপবিত্র করছো, হরিকথার মধ্যে যারা পান খায় তাদের পূর্বজন্ম আগে অন্নকূলে ছিল না, আমি অত বলবো না। কারা সব সময় খায় বলেন তো? রাত দিন যে সময় ঘাস দেবেন তারা চাবাতেই তালে দেখবে, ওদের সময়ের অসময় নেই। এই তার নাম কি? কালা হরিণ। হরি বল হরি বল। আজকাল হিন্দুরা হরিণের মাংস পায় না, কিন্তু বিয়েতে কালা হরিণ দেয়। তো এই কালা হরিণ যারা আগে ছিল, এ জন্মেও তাদের ভালো মন্দ বিচার নাহি হলো। ওরা হরি কথাও বোঝে না, শুদ্ধও বোঝে না, অশুদ্ধও বোঝে না। শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে আসরিক ভাবাপন্ন ব্যক্তি প্রবৃত্ত নিবৃত্ত এটা দুটোর কোনোটাই বোঝে না। কি প্রবৃত্ত নিবৃত্ত বোঝে? যারা অসুর সে ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে? কি বাবা বুঝবে? অসুরের কোনো ভালো মন্দ বোঝার যোগ্যতা নেই। আপনি যতই গাধাকে যত পিটাও, গাধা কি কখনো ঘোড়া হয়? তাই যারা কোনোদিন ভাগবত প্রেমে ডুবতে পারেনি, পূর্বজন্মের সবুজ পশুর স্বভাব ছাড়েনি, ওদের যত হরি কথা বললেন না কেন, ওই হরি কথায় ওদের কানে কখনো প্রবেশ করবে না। বহুত জন্মের পঞ্জিত ফলম হেন জন্ম লভয়তে। এক জন্মের সুকৃতির ফলে কোনোদিন কৃষ্ণ প্রেম অর্জন করা যায় না। আজকে দুটো দেখি গৌরহরি কোন দিকে, ছোট্ট একটু কথা বলছি। অহংকার জন্মিলেন। আমাদের সনাতন ধর্মে একজন ভক্ত আছে 5 বছরে ভগবানের দর্শন পেয়েছে, বলুন তো কে? হ্যাঁ না, প্রহ্লাদ আগে পেয়েছে। ধ্রুব আর প্রহ্লাদ এই দুজনেই, তাই না? তাহলে কত বছরে? 5 বছর খাইছে রে কি? তাহলে তো আপনার ছেলের বয়স 16 বছর, আপনার ছেলেও তো পাওয়ার কথা। ও যদি 5 বছরে পায়, আপনার ছেলে 16 বছর বয়স, তাহলে আরো তাড়াতাড়ি পাওয়ার কথা না? কেন হচ্ছে না? ছোট্ট করে চিকন কথার মধ্যে দিয়ে একটু বুঝে নিতে হবে। প্রহ্লাদের একদিন অহংকার জন্মিল। ছোট্ট কথাটা বলছি আমি, যে শ্লোকখানা যে কথাটা বলা হইল বহিত জন্মের পঞ্জিত ফলম হেন জন্ম লভয়তে, এ কথাটা আমি প্রায়টা স্টেজে বলে থাকি। এর উদ্দেশ্যটা হচ্ছে এই, এক জন্মের সুকৃতির ফলে কখনো কৃষ্ণ প্রেম উপলব্ধি করা যায় না। প্রহ্লাদের খুব অহংকার হলো। কি অহংকার? একদিন একা একা ভাবছেন। প্রহ্লাদ একাকী বসে নিরজনে বসে ভাবছেন, বেশ আমি এমন ভজন করেছি, আমি 5ম বৎসরেই ভগবানকে লাভ করেছি। আমি এই এত অল্প বয়সে যে ভগবানকে লাভ করেছি, আমার মতো এত অল্প বয়সে জগতে আর কেউ, আমার এই এক জন্মেই ভগবানকে পেয়ে গেলাম, আমার মতো আর কেউ বোধহয় এত অল্প সময়ের মধ্যে ভগবানকে পাইনি। হরি বল হরি বল। দেখবেন যে যে মা বাবার ছেলে একটু ভালো পড়া মুখস্থ করতে পারে, আমার কাছে এসে গল্প মরে, বাবা জানেন আমার ছেলে যা শোনে সব মুখস্থ। 2 বছর পরে শুনি ছেলে ফেল ডিভিশন, সব মুখস্থ করছে, ফেল ডিভিশন। এখন প্রহ্লাদের মনে একটু অহংকার জন্মেছে যে আমি 5 বছরেই এই এক জন্মেই কৃষ্ণ প্রাপ্তি, অর্থাৎ আমি এক জন্মেই শ্রীহরিকে দেখা পেয়েছি। ভগবানের এক নাম দর্পহারি মধুসূদন।
ভগবানের এক নাম কি? দর্পহারী মধুসূদন। বিশ্ব জগতে যে যেমন দর্প করেছে, ভগবান পৃথিবীর সব সইতে পারেন, কিন্তু যদি সাধারণ পঞ্চভৌতিক দেহধারী ব্যক্তি যদি কোনো দর্প বা কোনো অহংকার করে, ভগবান এক ভাবে না এক ভাবের মধ্য দিয়ে তাকে নিঃস্ব করে ভিখারি তৈরি করে দেবে। হরি বল, হরে হরি বল। এই যে বাড়িতে উপনীত হয়েছি, এই পিতিশের সাথে একদিন নিরজনে দুটো কথা বলছি। তো পিতিশ বলছে, বাবা ধন আজ যারও আছে, ধন হচ্ছে চঞ্চল, টাকা পয়সা চঞ্চল, আজ যার আছে কাল তার থাকে না। বিদ্যা হচ্ছে স্থির। বাবা যদি বিদ্যান থাকে, ছেলে আর কিছু না হোক অন্তত মাধ্যমিক পাশটা করাতে চেষ্টা করে। আর ধনজন কেমন, আজ আছে কালকে নাও থাকতে পারে। একটা হচ্ছে বিদ্যা হচ্ছে স্থির, আর ধন হচ্ছে চঞ্চল। তা আমি বলছি, বাবা স্থির হলেও বিদ্যাটার মধ্যে একটু ব্যতিক্রম আছে। কি? যে বিদ্যার মধ্য দিয়ে আত্মচৈতন্যবোধ জ্ঞানের উদয় হয় না, এটা কিন্তু বিদ্যা নয়। যদি এ বিদ্যান হতো, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী তৎকালীন সময় একজন মুসলমান রাজার অর্থমন্ত্রী হওয়া কিন্তু চারটেখানি কথা ছিল না। এই আপনারা হিন্দু যারা আছেন, সহসা অন্য ধর্মের একজন লোককে একেবারে আপনার সোনা দানা টাকা পয়সা কোথায় কি আছে বলবেন? বলবেন? আপনাকে অন্য ধর্মের লোক বলবে? তাহলে একজন কোষাধ্যক্ষ, একজন অর্থমন্ত্রী, একজন অন্য ধর্মের লোককে একজন মুসলমান রাজা তাকে অর্থমন্ত্রী করেছে, তাহলে সে কেমন বিদ্বান, কেমন ব্রেনিয়ার, আর কেমন সৎ হলে হতে হয় এটা তো আর বলতে হবে না, নাকি? তারপরেও সে মন্ত্রিত্বকে পরিত্যাগ করে যেখানে পাতরা পর্বতকে পরিত্যাগ করে চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু এসে বসেছিলেন। দেখুন, অভিমান শূন্য হলে ভগবত প্রাপ্তি কেমন হয়, আর অভিমানে প্রহ্লাদের কি হয়েছে, দুটো তত্ত্বকে একটু উপলব্ধি করার চেষ্টা করি। সেদিন পাতরা পর্বত পার হয়ে এসেও অনেক লীলা, ও লীলাটাকে বলবো না। সনাতন গোস্বামী চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু বসে আছে, হরি কথায় মগ্ন আছে। চন্দ্রশেখরের বড় দাড়ি, বড় চুল হয়ে গেছে, একটা ভোট কম্বল গায়ে দিয়ে, ভুটান দেশের একটা কম্বল গায়ে দিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু অন্তর্যামী ভগবান জানতে পেরেছে, ভক্ত যদি আসে, জগতে কেউ না চিনুক ভক্তকে, ভক্ত ভগবানের এমন দর্শন, ভক্ত ঠিকই তার ভগবানকেও চিনে নিতে পারে, আর ভগবানও তার ভক্তকে চিনে নিতে পারে। ভগবান চিনা যায় চরণে, আর ভক্ত চিনা যায় মরণে। সনাতন তো একেবারে পাগল হয়ে গেছে গৌরহরির শ্রীপাদ পদ্মে একটু সমর্পণ হওয়ার জন্য, নিজেকে বিকিয়ে দেওয়ার জন্য। দূরে দাঁড়িয়ে আছি, শুধু একটু উপলব্ধি করতে হবে, একজন রাজমন্ত্রী, অর্থমন্ত্রী, কত বড় বিদ্বান, তৎকালীন সময় বিদ্বান, পাগলের মতো কর জোরে দাঁড়িয়ে আছে ঘরের বাইরে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি চোখের জলে ভেসে ভেসে শুধু স্মরণ করছে গোবিন্দকে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে স্মরণ করছে। প্রভু,
একটিবার দেখা দাও, দেখা দাও, তুমি একটিবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, তুমি একটিবার আমাকে দেখা দাও। প্রভু হে প্রভু, প্রভু হে, একটিবার আমাকে দেখা দাও। আমি বড় আশা নিয়ে ছুটে এসেছি। আমি তোমার রাঙা চরণ দুখান আমার নয়ন দিয়ে আমি তোমার চরণ দুখানে একবারে দর্শন করব, তুমি একটিবার আমাকে দেখা দাও। করজোরে কাঁদছি, কিন্তু জগতে ভগবান সব সইতে পারে, কিন্তু ভগবান ভক্তের চোখের জল কোনোদিন সইতে পারে না। যদি ভক্ত যদি সত্যিকার ভাবে ভগবানকে দুটি চোখের জলে ভেসে ভগবানকে যদি কোনোদিন ভক্ত ডাকতে পারে, ওরে পাষাণ মূর্তির মধ্য থেকেও ভগবান প্রকাশ পেয়ে ভক্তকে দেখা দিয়ে ভক্তের সম্মান রক্ষা করে। যদি ডাকার মতো কোনোদিন কেউ ভগবানকে একটিবার ডাকতে পারে, সনাতন দুটি চোখের জলে ভেসে যাচ্ছে, বক্ষ প্লাবিত করে ফেলছে। আবার মনকে বলছে, ও মন, তুমি প্রভুকে দেখার এত সাধ করেছো কেন? তোমার এমন কোন যোগ্যতা আছে যে আমার প্রভুর চরণ তুমি দর্শন করবে? প্রভুর চরণ দর্শন করতে হলে যে সাধনার প্রয়োজন, তুমি তো এমন কোনো সাধনা করনি। যদি সে একবার দয়া করে দেখা দেয়, দেখা দেয়, যদি সে প্রভু একবার করুণা করে আপন ভেবে তার চরণে টেনে নেয়, টেনে লয়, যদি তিনি দয়া প্রবাস দয়ার ঠাকুর যদি তিনি দয়া করে তার চরণে টেনে নেয়, তাহলে হয়তো নিলেও তিনি নিতে পারেন। দাঁড়িয়ে দুটি চোখের জলে ভাসছি, ভক্তের চোখের জল তো সাগরে ডাক দিলে পরে নদী কি আর রইতে পারে? নদী কুল ভাঙিয়ে ধেয়ে যায় রে সাগরে মিশিবার তরে। মহাজন বললেন, ভক্তের প্রেমের কাছে ভগবান নদী আর ভক্ত হয়ে যায় সাগর। যদি ভক্ত ভগবানকে ডাকে, ভগবান আর থাকতে পারে না। ভক্তের কাছে ধরা দিবার নিমিত্তে ভগবান গোলক ছেড়ে ভুলকে এসে দাঁড়িয়ে জয় শ্রী রাধে। প্রভু গো, প্রভু গো, সনাতন দুটি চোখের জলে ধরণী ভিজে যাচ্ছে, দর দর করে বয়ে পড়ছে। মহাপ্রভুর স্থির থাকতে পারছি না। মহাপ্রভু চন্দ্রশেখরকে ডেকে বলছে, চন্দ্রশেখর। হ্যাঁ প্রভু, দেখো তোমার ঘরের দরজায় একজন বৈষ্ণব এসেছে, তুমি একটু ডাকো।
একটু ডাকো, একজন বৈষ্ণব এসেছে। চন্দ্রশেখর ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে দেখে কোনো বৈষ্ণব নেই, একজন দরবেশ বসে আছে। ও বাবা, ও মা, আমরা তো শুধু মালা তিলক, এই রঙিন কাপড় এটা যারা পরা থাকে, যার গলায় অনেক মালা দেখি, যাকে তিলক পরা দেখি, তাকেই বুঝি বৈষ্ণব মনে করি। আর যাদের অনেক তিলক নেই, পোশাকের ভালো ঝিল নেই, তাজা মোটা নেই, আমরা তাকে বৈষ্ণব মনে করি না। অনেক সময় ভাবি বনের পাগল, পথের পাগল বোধ হয়। কিন্তু ভক্তিটা তো পোশাকে নয়, ভক্তের ভক্তিটা তো মালা তিলকে নয়, ভক্তের ভক্তিটা তো তাজা মোটায় নয়। ভক্তের ভক্তি হচ্ছে যার চিত্ত শুদ্ধ, যার চিত্তটা পরিশুদ্ধ হয়েছে। আমার ভগবান তার জন্য চরণ তরি নিয়ে বসে আছে। হরিব গৌর হরি হরিব। বাহ্যিক নয়নে দর্শন করে কোনোদিন বৈষ্ণব চিনা যায় না, ভক্ত চিনা যায় না। বাহ্যিক দিকটা বিচার করে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে বিচার করা যায় না। চেহারা দেখে ভজন কখনো বিচার করা যায় না। সৌন্দর্য দেখে কোনোদিন মনের বিচার করা যায় না। সুসজ্জিত দেখে কোনোদিন ভক্তির বিচার করা যায় না। ভক্তিটা অন্তরের অন্তরস্থলে লুকায়িত থাকে। যদি কেউ অভিমানকে পরিত্যাগ করে ওই লুকায়িত বস্তুকে প্রকাশিত করতে পারে, সে অসাধ্য সাধন করতে পারে। সে অসাধ্যকে সাধন করতে পারে। অন্তরের অন্তরস্থলে প্রেম ভক্তি লুকায়িত থাকে। সেই প্রেম ভক্তিটাকে যদি জাগ্রত করা হয়, তখন কোনো দেহের বিচার থাকে না, রূপের বিচার থাকে না, ধনের বিচার থাকে না, পোশাকের বিচার থাকে না। ওরে তার কাছে যে একমাত্র হরি নামের বিচার, নামের মধ্যে সে ডুবে যায়। আজকে সনাতন দাঁড়িয়ে আছে, কিন্তু চন্দ্রশেখর বৈষ্ণব চিনতে পারেনি। মায়ার চোখে কোনোদিন বৈষ্ণবকে চেনা যায় না। এই কামনার চোখে কখনো বৈষ্ণবত্ব বোঝা যায় না। কে বৈষ্ণব কে অবৈষ্ণব, এটাই কামনার চোখ দিয়ে বিচার্য বিষয় নয়। জানেন, লৌকিক আচরণে, লৌকিক লীলায় কংসকে আমরা কৃষ্ণের বিদ্বেষী মনে করি, তাই না? কৃষ্ণের শত্রুকে কংস নয়। কিন্তু জানেন, কংস যতবার কৃষ্ণ চিন্তা করেছে, একজন আমার মতো ব্যক্তি কংস যতবার করেছে, তার সহস্র ভাগের এক ভাগ কৃষ্ণ চিন্তা করি না। পাঠকগণ, আমরা আজকাল বিচার্য বিষয় করি, আর পাঠক নয় শুধু, আমরা যারা শাস্ত্র একটু অধ্যয়ন করি, আমরা অহরহ বলে থাকি কংস দুরাচার। আর আমার মতে এই যে একজন বৈষ্ণবের বাড়ির কুকুর হওয়ার যোগ্যতাটাও আমার নেই। আমি বলবো আমি কুকুর, তা বলতেও ভয় পাই, কারণ একজন বৈষ্ণবের বাড়ির কুকুর হওয়ার যোগ্যতাটাও আমার নেই। কংস যদি সত্যিকার দুরাচার হবে, সে কি কখনো ভগবানের হাতে বধ হতে পারে? কি বৈষ্ণব বাবারা পারে? যেখানে ভগবান যাকে বধ করে, ভগবান নিজ হাতে যাকে সংহার করে, তার আর কিসের স্বর্গ, কিসের নরক, কিসের মুক্তি, সাজজ্য, সালক্য, সামপ্য, শাস্তি, সারপ্য, এই পঞ্চবিধা মুক্তির কি প্রয়োজন আছে? যার বক্ষের উপর ভগবান নিজে চরণ রেখে ঝাঁপিয়ে পড়ে যে কংসকে বধ করেছিল, তার মতো এত বড় সৌভাগ্য আর কার আছে? কার আছে?
এমন কার এমন হিম্মত আছে যে আমি কংসের মতো বলুক তো দেখি, যার বক্ষটাকে ভগবান আঙিনা ভেবে যার বক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে কংসকে হত্যা করলেন। তাহলে কংস কত বড় সৌভাগ্যবান, কি সৌভাগ্যবান কিনা? রাধে রাধে। যার বুকের উপর ভগবানের চরণ রেখে ভগবান যাকে বধ করে, তার মতো সৌভাগ্যবান আছে জগতে? বলো না গো রাধে রাধে রাধে। তাহলে এরকম সৌভাগ্য কি কারো আছে? এ কথাটা কিন্তু আমাদের চিন্তা নেই। আমরা শুধু জানি কংস ভগবানের শত্রু, কিন্তু না গো, কংস সদা সর্বক্ষণ কৃষ্ণ চিন্তায় মগ্ন ছিল। ভগবানকে না ডাকলে জীবনে ভগবান কারো বাড়ি যায় না। তাহলে মালা তিলকারী সাজগুজে কখনো বৈষ্ণবত্ব প্রকাশ পায় না। রাবণও কিন্তু মুনি সেজেছিল। সাধুর আবার কষ্ট পাবেন না, আমার কথাটা একটু ব্যতিক্রম। রাবণও কিন্তু সীতাকে হরণ করার জন্য কি সেজেছিল? সাধু সাজেনি বাবা। সাধু সাজলেই সে জগতের সবকিছু তা নয়, আবার না সাজলেও ভক্ত হওয়া যায়। ভক্ত আর সাধু কিন্তু এক নয়, নাকি পণ্ডিত মশাইরা? ভক্ত আর সাধু কি এক? সাধু সাজা যায়, সাধু হওয়া বড় কঠিন। আর ভক্ত, ভক্তি দেখানো ভক্তি অনেক করা যায়, কিন্তু ভক্ত হওয়াটা বড় কঠিন। তাহলে আজকে দেখুন ভগবান নিরূপণ করছে, চন্দ্রশেখরকে পাঠাচ্ছে ঘরের সামনে। দেখ বৈষ্ণব, চন্দ্রশেখর কি বলছে জানেন? এসে, প্রভু আমি তো কোনো বৈষ্ণব দেখলাম না। কি খালি শুধু এই লীলা নয়, আমাদের জগতের মধ্যে দেখবেন কিছু কিছু ভদ্রলোক, কিছু কিছু ভদ্রলোক আছে, এরা বৈষ্ণব খুঁজে পায় না, এরা ভক্ত খুঁজে পায় না, এরা শুধু দোষ ধরার বেলায় পাগল আছে। আছে না? একজন একটু হরিনাম করবে, তার দোষটা ধরার জন্য বসে থাকে, থাকে কি না? আছে কি না? এটা আমাদের সমাজের একটা ব্যাধি। একটা ছেলে গলায় একটু মালা নিয়েছে, কয়ে 2 দিনকার ভিখারি, কি 2 দিনকার বৈরাগী ভাতেরে কয় অন্ন। সেই দিন দেখলাম এত কিছু করবার, আর আজকে এই একটা কথা বলবো, এই মাই শোনো, মায়েরা কিংবা বাবারা যারা লীলার সময় ফট করে উঠে আটা দেবা, ওরা এই মাঝখানে এসে কোনোদিন বসবে না, তোমরা থাকবা বাড়ির বাইরা। কারণ ওই আইসি জায়গাটারও নষ্ট করে, আর একজন ভক্তরে ঢুকপাত দেও না, আর একটু পরেই তোমাকে দৌড় দেওয়ার ইচ্ছা করে, এইগুলোর সামনে বস পাই। যারা একজন দূরের ভক্ত হয়েছে, যে বৃদ্ধ বয়স্ক বাবারা দাঁড়িয়ে আছে, তারা বসার জায়গা পায় না, আর ওই কম বয়সীগুলো সামনে এসে বসে থাকবে, একটু পরেই ফোন আসলেই আটা মারবা, এইরকম কেউ বসবা না। শুধু আমার স্টেজ না, যত পাঠক আসবে কারো পাঠের সামনে ওই ফোন আসলেই উঠে আটা মারতে হবে, কিংবা ওই তাড়াতাড়ি উঠতে হবে, এইগুলো লোক কোনোদিন আসরের মাঝখানে বসবেন না। জায়গাও নষ্ট করবেন, আরো আসরটারও নষ্ট করবেন, কষ্ট পাবেন না। সচেতন করে দিলাম, ভবিষ্যতে যেন এরকম কোনো না হয়। তো আজকে চন্দ্রশেখরের ঘরে বৈষ্ণব দর্শন হয়নি চোখে। আমাদের গ্রামেও পিতিশ বলতেছে, বাবা প্রসাদ বুঝি লোক কতগুলো নিমন্ত্রণ, আপনি বলেন কতজন বলবো? বৈষ্ণবদের নিমন্ত্রণ করতে হবে তো। তা আমি বলছি, বাবা তোমার বাড়ি বৈষ্ণব না কে, এইটা আমার একটু বলতে পারো? এই যে আজকে যারা আসছে এর মধ্যে আমি তো সবাইকে চিনি না, আপনারা সবাইকে চিনেন? এই চিনেন? ধর্মরাজ যুধিষ্ঠির পর্যন্ত রাজস্ব যজ্ঞে বৈষ্ণব চিনবার পারেনি, আর আমরা 300 মানুষ খাওয়াই আমরা বৈষ্ণব চিনবো কেমনি? বৈষ্ণব চিনিবার দেবতার নাই শক্তি, বৈষ্ণব চিনেছে হরার পার্বতী।
শিব ঠাকুর দেবতা নয়, দেবতার দেবতা। শিব ঠাকুর কি দেবতা? তাহলে কি দেবের দেব মহাদেব। তাহলে মহাদেব কি দেবতারও দেবতা। এজন্য বলছে বৈষ্ণব চিনিবার দেবের নাই শক্তি, বৈষ্ণব চিনেছে হরার পার্বতী। তাহলে দেখুন কথাটা কি, আমার প্রীতিশ বলতেছে বাবা এই বৈষ্ণব সেবা দেবো, কতগুলো বাইরের প্রসাদ বুঝি বৈষ্ণব বলবো, কিছু বৈষ্ণবদের একটা আলাদা টিম হবে। আমি বলছি বাবা তোমার বাড়িতে যে যাবে এ বৈষ্ণব না কোনজন এইটুকু তুমি বাইর করতে পারবা? এই যে যতগুলো লোক আজকে এসেছেন, না জানি আমার চোখের দৃষ্টিকোণ থেকে বিচার্য বিষয় নয়, এর মধ্যে কারো রূপ না কারো রূপ ধরে অপ্রাকৃত পিতৃপুরুষের আশীর্বাদে হয়তো কোনো মহাত্মা জন এর মধ্যে বসে থাকতে পারে, পারে না? পারে কি না? আমরা চিনতে পারবো এখানে কে কোন রূপে আছে? চেনার মতো যোগ্যতা আছে? কিচ্ছু নেই। তাহলে খালি এই মালা তিলক পরছি, এই কটার পা ধোয়ালাম, কথা বলতে গেলেই বেড়ে যায়। এখানে একটু রেখে যাই, তারপরে আসতেছি। তাহলে বৈষ্ণব চেনা যায় না। মহাপ্রভু বললেন চন্দ্রশেখর বাবা তুমি কি কোনো ব্যক্তিকে দেখতে পাওনি? হ্যাঁ প্রভু দেখতে পেয়েছি, কোনো বৈষ্ণব নয়, তবে একজন দরবেশকে দেখতে পেয়েছি। দরবেশ মানে পাগল, পাগলকে দেখতে পেয়েছি। চন্দ্রশেখর, ও চন্দ্রশেখর, ওই যাকে তুমি পাগল দেখেছো, দরবেশ দেখেছো, ওর জন্যই আমি তোমার গৃহে বসে আছি। আমি ওর জন্যই অপেক্ষা করছি, আজ কতদিন যাবৎ তোমার গৃহে বসে আছি। কথাটা ভালো করে বুঝে নিন। ভক্ত ভগবানকে চায়, শুধু তা নয়, ভগবানও তার শুদ্ধ ভক্তকে পাওয়ার নিমিত্তে অপেক্ষা করে, কতদিনে আমার শুদ্ধ ভক্তকে পাবো। শুধু ভগবানকে পাওয়ার জন্য ভক্ত থাকে না, ভগবানও ভক্তকে পাওয়ার জন্য বসে থাকে। ভগবান গৌর হরি তড়িঘড়ি করে উঠে দরজার সম্মুখে এসে দাঁড়িয়েছে। আহা, যখনই দাঁড়িয়েছে না দেখতে পাচ্ছি, তাই তো সনাতন দুটি চোখের জলে ভাসছে, আর প্রভুর আগমনে প্রভুর চরণের দিক তাকিয়েছে, বদনের দিকে নয়। প্রভুর চরণের দিকে তাকিয়ে দুটি নয়নের জলে দরদর করে এত সময় যা জল ঝরেছিল তার শতগুণ বৃদ্ধি পাচ্ছে নয়নের জল। প্রভু তুমি বড় দয়াময়, তুমি বড় কৃপাময়, তুমি বড় দয়ালু, তুমি এসেছো দয়াল। দূর হতে চোখের জলে চরণ চিন্তা করিতে করিতে চোখের জলে বক্ষ প্লাবিত করছে, কিন্তু ভগবান আর থাকতে পারছে না। ভগবান গৌর হরি না আর দাঁড়িয়ে থাকতে পারছে না। প্রেমদাতা শিরোমণি তো কলির যুগ নয়, সনাতন ধর্মের 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ প্রেমদাতা হচ্ছে শ্রীমান গৌর হরি। জেনে যান, আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনি না। গৌরাঙ্গ মহাপ্রভুকে অনেকেই মানি না। আজকে একজন শিক্ষক বাবা বলেছিলেন আমরা মহাপ্রভুর কথা বলি, কিন্তু মহাপ্রভুকে কেউ জগতে হৃদয়ে দিয়ে মানতে পারি না। জানেন, তখন তাদের দুজনের সাথে দুজন শিক্ষিত ভদ্রলোক পেয়েছিলাম আজ দুপুরে, তাদের সাথে কথোপকথন করে খুব আনন্দ পেয়েছিলাম। কিন্তু তেনার বদন থেকে যখন ওই কথাটা শুনেছিলাম, আমার ভিতরটা খুব ভেঙে গিয়েছিল। ভেঙে আমি অস্থিরতা বোধ মনে করেছিলাম, আহা কত চমৎকার কথা, কত সত্য কথা, যে আমরা মহাপ্রভুকে মুখ দিয়ে মহাপ্রভু বলি, কিন্তু অন্তর দিয়ে মহাপ্রভুকে কেউ মানি না, আদতেও মানি না। মহাপ্রভু এই পৃথিবীর মধ্যে সনাতন ধর্মের যতটা যুগ এসেছে, এই 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
আজকে যারা টুকটাক মাতবাররা আজকাল লিকসার মারি, আজকাল এই যে ইউটিউব আসছে, ইউটিউবের ব্যবসা খোলবার জন্য কিছু কিছু ব্যক্তিরা লিকসার মারি। হ্যাঁ, বর্ণবাদ এটা করতে হবে, অমুক করতে হবে, তমক করতে হবে, কিন্তু মহাপ্রভুর কথা বললে ওদের আবার একটু চুলকায়। ওরা মহাপ্রভুকে মানে না, ওরাই ভগবান সেজে বর্ণবাদ মানি না, অমুক মানি না। আরে বেটা, এই মহাপ্রভু এসে যদি উদ্বোধন না করতে এই বর্ণবাদকে মুছে দেওয়ার জন্য একমাত্র স্বয়ং সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণই গৌরাঙ্গ রূপে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে উচ্চ বংশে জন্মগ্রহণ করেও সে উচ্চ বংশকে সবার কাছে বিলিয়ে দেওয়ার নিমিত্তে তিনি নিজেই বৈষ্ণব ধর্ম গ্রহণ করে অভক্তকে নিচ জাতিকে বক্ষে জড়িয়ে ধরেছে। হরিবল হরিবল। এমন দয়াল কোথায় পাবে গো? এমন প্রেমিক কোথায় পাবে? ভক্তের উচ্ছিষ্ট প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য পানে ফিরে নাহি চায়। আপনারা যারা ভাবছেন, আমরা যারা ভাবছি যে মহাপ্রভু কি, এই মহাপ্রভু যদি না হতো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি না হতো, এই কলি হতো জীবের। এই যে আজকে এখানে সাহা ব্রাহ্মণ কায়স্থ কাপালি ধূপা নমো বসছেন, নাপিত বসছেন, এই এক জায়গায় বসার মতো যোগ্যতা আপনাদের কারো ছিল না। এ কথা বললে অনেকেরই এখন চুলকানি গায়ে ধরে যাবে, আর ধরলেও আমার কিছু আসে যায় না। আমাকে বকা, হাজার বকা দিলেও আমার মুখ বন্ধ করতে পারবেন না। আমার রক্ত যত সময় দেহে প্রবাহিত থাকবে তত সময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কলির পাবন অবতারই ভগবান, এটা আমি বলে যাবই যাব। নিতাই গৌর হরিবল। আমাকে বকা দিয়ে, আমাকে মাইরের ভয় দেখায় কখনো আমাকে বন্ধ করতে পারবেন? কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি না হতো আজকে এই এক জায়গা বসার অধিকার কারো ছিল না। ছিল? এটা কে করেছে? মহাপ্রভু করেছে, কিন্তু মহাপ্রভু নির্দেশিত পথই তো আমরা মানছি না। সাধু সেজে বসে আছি, এই সাধুগুলাইও মানে না। রাগ করবেন না বাবা, ওর সাধু বাবার আবার এখন আমার পাটে সাধুর এখন কম আসা দিচ্ছে, কারণ আমি এবার ওই মাঝে মাঝে সাধু টাইট করি, তো এখন আর সাধুরে আমার পাটে আসতে চায় না। না আসলেও কিছু আসবে যাবে না, কারণ যে শুদ্ধ ভক্ত সে বিচার্য বিষয় করিয়া কথা আস্বাদন করবে, আর যেগুলো দল পাকাবার সাধু সাজছে ওগুলো না আসাই ভালো। কিছু শয়তানের দল সাধুর ধারী হয়েছে, বেশ হয়েছে, সাদা কাপড় পরে তিলক করে শয়তানের দল দলাদলি টিপাটিপি ঠেলাঠেলি করে, ওগুলো শয়তান। ওগুলো ভাত পাঠে আসুক আর না আসুক কিচ্ছু আসে যায় না। শুদ্ধ ভক্ত 5 জন থাকলেই আর হয়ে যাবে। কি রাগ করছেন নাকি? হ্যাঁ, এখন তো না বলছেন, আবার আগামী পাঠে এবার ভাববেন যে ওই সারা মজাদার পাঠে যাব না। কায়দা আছে তো আপনাকে, আর আমারও কায়দা আছে। বাড়ি যেয়ে গাইলে দিতে পারবো না, তো এই আইন নিয়ে গাইলে। দেখুন তাহলে সাধু মহাপ্রভুকে সাধুরাও অনেকে আমরা মানছি না। কেমন? মহাপ্রভু যে ধর্ম প্রচার করলেন, মহাপ্রভু যে আন্দোলনে গড়ে তুললেন, আজকে যে যুব সমাজ আছেন না, এই যুবকরা ভালো করে শুনবে, স্পষ্টভাবে বলছি, নিজের স্বধর্ম রক্ষার জন্য মহাপ্রভু মশাল মিছিল করেছিলেন। জানেন তো কি পণ্ডিত মশাই করছে কিনা? চাঁদ কাজী দলনের সময় মশাল মিছিল পর্যন্ত করেছিলেন। আবার মহাপ্রভু কাউকে অভক্তকে বক্ষে জড়িয়ে ধরেছেন, ধরেনি? আজকে দুঃখের বিষয়, 20 জন লোকে আমাকে বলছেন, 20 জন লোকে, যে বাবা আমাদের দেশে কিছু সাধুরা হয়েছে, আমরা তাদের স্পর্শ করলেও নাকি তারা অপবিত্র হয়ে যাবে। বলছি কেমন? বলছে একটা সবজি যদি বাজার থেকে বইয়ে এনে দিতে পারবো, কিন্তু যদি আমরা তাদের বটি দ্বারাও যদি বানাতে যাই, তাহলে আমাদের বানানো তরকারি নাকি ভগবানের সেবায় লাগে না। তা আমি বলছি টাকাটা লাগে তো, টাকা যদি 10,000 দাও সেটা নেয় কি না? বলছে তা নেই। তাহলে
যে সাধুর মধ্যে এতটুকু হিংসা আছে যে আমি পবিত্র হয়ে গেছি, ও অপবিত্র হয়ে গেছে। ও স্পর্শ করাটা রান্না নয়, অন্নব্রহ্ম, রান্নার দরকার নেই। কাঁচা সবজিটা ছুলেও যদি ভগবানের সেবায় না দেওয়া যায় তাহলে তুমি দুধ খেতে পারবে না। দুধ তোমার আগে বাছুরে খেয়েছে, তাই ওই আইটিয়া জিনিস তুমি খাবা কি করে? এই দুধ কি আগে সাধুরে খায় না আগে বাছুরে খায়? হরি বল হরি বল। কথা বলেন না কেন? তাহলে দুধ সেবা ওটার জন্য বন্ধ, তো নিরামিষ কয়দিন টেকবে না বুঝবানি, শক্তি থাকবে না। আচ্ছা, মিষ্টি খাওয়া যায় যদি জামতলার ওই যে ওনার নাম কি খোকামি আর মিষ্টি হয়, তাহলে আর কোনো জাতবাসী বাছাবাছি নেই, মানে সানার পিওর রসগোল্লা, খলিলের মিষ্টি তা চলবে। ও জায়গা বিচার নাই, বিচার আসলো মানুষের মধ্যে, তোমার স্বজাতির মধ্যে। এই মূর্খ দুরাচার, আগে স্বজাতি চিন্তা করো। মানুষের কোনো কর্ম হয়তো তার একটা কর্মের দ্বারা সে ভুল করতে পারে, কিন্তু তুমি সাধু হয়েছো কেন? তাকে ভুলটাকে শুধরিয়ে সঠিক পথে টেনে নেওয়ার জন্য, না হলে তুমি কিসের সাধু? তুমি তাকে ঘৃণা করে নয়, তাকে ভালোবাসা দিয়ে মা কিংবা বাবা বলে কিংবা বন্ধু বলে যে দাদা কিংবা মা বাবা এভাবে নয়, একটু এভাবে করতে হয়, দেখুন এভাবে করলে কাজটা বেশি ভালো হয় না। তাহলে এভাবে যখন বুঝিয়ে আমি তাকে সহজ করে নেব, তখন একদিন এমন দিন আসবে যে দেখা গেল সেও আমার চেয়ে বড় ভক্ত হয়ে যেতে পারে। হরি বল হরি বল। পারে নাকি? পারে না? ভক্ত হতে পারে কি না? কিন্তু আমরা ভক্ত তৈরি করি না, আমরা ঘৃণা করে দূরে রাখার কারণ কি জানেন? ভক্ত হইলে যদি আমার ইনকাম কমে যায়। তো সাধু মহাপ্রভুকে মানা এটা নয়, মহাপ্রভু নিচ জাতিকে বুকে তুলে ধরলেন। তুমি যদি সঠিক মহাপ্রভুকে মানো, তোমার কোনো জাত জাতা জাতি বিচার নাই। একজন পতিতাকে যদি হরিদাস বৈষ্ণবী করতে পারে, তুমি যদি সেই পথ অনুসারী হও, তাহলে তুমি কি একজন মৎস্যভোজী লোককে ভালোবাসা দিয়ে মাছ ত্যাগ করাতে পারো না? যায় কি না? সঙ্গগুণে শোলা ডোবের আর লোহাও ভাসে। ওই যে আপনাদের তো একেবারে জানাশোনা ওই যে পণ্ডিত একজন, মানে দীপজ্ঞান, আপনাদের আবার দীপক মাস্টার। আগে কিন্তু কায়দা করে, মাস্টার মানুষ তো জায়গায় জায়গায় নিমন্ত্রণ করে বসান দিত। তো মহাপ্রভুর কৃপায় সঙ্গ দেশে কেমনে কেমনে ভক্ত সঙ্গ করতে করতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি ওর মস্তকে পড়েছে। দেখুন, আমিও কিছুদিন প্রায় 6 মাস হয়ে যায়, আমি জানি না যে মানে মাছ মাংস পরিত্যাগ করেছে। 6 মাসের মাথায় ও একদিন বলতেছে, বাবা কি দীপকদা মাছ মাংস এখন গ্রহণ করে না। 6 মাসের মধ্যে ও আমাকে বলেনি বাবা আমি ছাড়ছি। আমি বলে যাক, মহাপ্রভুর কৃপা ওর প্রতি বর্ষিত হোক। আজকে দেখুন, ওর মধ্য দিয়ে ও নয় শুধু, ওর জন্য ওর জনম দুঃখী মাটাও আজকে সে প্রসাদভোজী হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। এটা কি ছেলের জন্য মা? আজকে বারংবার যে প্রশ্ন এসেছিল সেই উত্তরটা দেব, লীলার সাথে সাথে সমস্ত কথাটাকে একটু ক্লিয়ার করতে চাই। আজকে বারংবার বলেছে একটা ছেলে, বাবা আমাদের এমন কিছু কথা বলে যাবেন, একটা শিক্ষক, যে কথাটা আপনার কাছ থেকে শ্রবণ করে আমাদের মনের কিছু হিংসা বৃত্তি দূরীভূত হয়ে আমাদের সবাই যেন আমরা ভগবত পথে যেতে পারি। আমি সেটা বলতে পারবো না, কিন্তু কথাগুলো পয়েন্টগুলো ধরে ধরে দুটো কথা উত্তর দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, যেমন আজকে ওর জন্য ওর মা প্রসাদভোজী হয়েছে। আমাদের প্রত্যেকটা সাধারণ ভক্তদের কথা, ইস্কন মায়ের হাতে খায় না, সাধুরা মায়ের হাতে খায় না, কি এরকম কথা আছে কি না? আছে তো? এটা যন্ত্রণা তো। আজকে কথা দিয়ে যাচ্ছি, যদি কোনো সাধু তার মার হাতে খায় না, বাড়ির থেকে পিটেতে পিটেতে তারাই দেবেন। আসতে কি লাভ, এত জোরে দিও না, মরছো আজকে। এত কি লাভ দিও না, এই হনুমানটার মুখটা তো জানো ছাড়বে না। কথা বলছি সত্য বুঝাই ভুল।
যদি কোনো সাধু তার মাকে অস্বীকার করে তাহলে সে সাধু নয়, পিতাকে অস্বীকার করে এটা সে সাধু নয়। সনাতন ধর্মের শাস্ত্র জানতে হবে আগে। সনাতন ধর্মে পিতামাতাকে ত্যাগও করা যায়, ভোগও করা যায়, পিতার বাক্য পালন করা যায় আবার ত্যাগও করা যায়। আজকে মা বাবার বেলায় কমন দিলাম, করতালি দিলেন, যার যার বউ তো তার শ্বশুর শাশুড়ির যত্ন করে, তো মা বাবার কথা আপনি শুনছেন, বউয়ের কথায় নাচছেন না তো? আপনার বউয়ের কথায় নেচে মাকে অপমান করছেন না তো? শুধু সাধুর দোষটা দেখলেন, সাধু কেন খেলো না? এদিকে বিচার্য বিষয়, শতকরা 95 জন ভক্তের নাই, অন্ধবিশ্বাস। এর কারণ হচ্ছে এই, যে কথাটা লোকালয়ে বলছে আজকে ভালো করে জেনে যান। যদি কারো এর বিরুদ্ধে কোশ্চেন থাকে, এখন নয়, আপনি কখন টাইম দেবেন, আমি আপনার সাথে বসতে রাজি। কিন্তু নিজের কথাটাকে বলবৎ রাখতে গিয়ে সত্যটাকে লুকাতে পারবেন না। সত্যের উপর লড়াই করে বাঁচতে চাই, মিথ্যাকে আশ্রয় করে নয়। যদি কোনো সাধু তার মা বাবাকে ঘৃণা করে সাধু হতে পারে না, সে কোনোদিন সাধু নয়, এটা চিরন্তন সত্য। ভগবান নিমাইও মাকে শ্রদ্ধা করেছে, বাবার পিতৃকার্য করেছে, করেছে কি না? ভগবান রামচন্দ্র পিতার মর্যাদা রাখতে গিয়ে 14 বছরের বনবাসে যায়নি? ভগবান কৃষ্ণচন্দ্র পিতার মর্যাদা রক্ষা করতে গিয়ে বাবার খরম দুখানা মস্তকে করে বয়ে নিয়ে এগিয়ে দেয়নি? দিয়েছে কিনা? আচ্ছা, মায়ের মান রক্ষা করতে ভগবানকে বাধার মতো শক্তি আছে কার? এই যে সেই দাম বন্ধন লীলার মাস, দাম উদর, আর যে মাসে ভগবান নিজে উৎখলে ভগবানকে বেঁধেছিল। তো ভগবানকে বাধার মতো যোগ্যতা কারো আছে? তো ভগবান নিজে বাধা পড়েছিলেন। কেন পড়েছিলেন? মাতৃকে, মাকে সম্মান দেওয়ার জন্য। আরো নিগূঢ় তত্ত্ব আছে, মায়ের যে ভক্তি লুকায়িত ছিল। তো এতটা বিস্তারিত একদিনের পাঠে আমি বলতে পারবো না। তো মেন 2-4টে কথা বলে যাব। আজকে আলোচনা করব হচ্ছে গুলায়ে, শুধু লীলার উপরে করব না। কারণ আছে, এখানে একটু ভেজাল আছে। এই ভেজালটাকে অন্তত 50 জন আজকে আমাকে ধরেছে, এই ভেজালটাকে নির্মূল করার জন্য এই কথাটা আমার প্রয়োজন আছে। এই মা কথা বলবেন, এখন শুনবে, এদিকে তাকাবা। এখন কোনো আত্মীয় পাতাইলে কিন্তু খবর আছে। এখন শোনো, আজকে আমার চেহারাটাও যেমন অসুরের মতো, আমার কথাবার্তাও অসুরের মতো, তবে নিম পাতা তিতো খেলে কিন্তু রোগ সারবে। তাহলে ভগবান যদি মাতৃপিতৃকে সম্মান করতে পারে, আমার কি মা বাবাকে সম্মান করা ধর্ম না? ধর্ম কি না? আচ্ছা, গুরুকে সম্মান করা কি আমার ধর্ম কি না? আজকে এক বাবা বলছে মা বাবার চেয়েও বড় হচ্ছে গুরু। না, ঠিক আছে, উনি তো গুরুই চেনে নাই। গুরু তো একজন নয়, স্থূলের গুরু, প্রবত্তের গুরু, সাধকের গুরু, সিদ্ধির গুরু, শত সিদ্ধির গুরু আলাদা আলাদা আছে না? এক এক দেশের গুরু এক একজন হয়। স্থূলের গুরু মা বাবা। তো স্থূলের গুরু মা বাবাকে অস্বীকার করলে তো তুমি প্রবত্তে যেতে পারবা না, প্রবত্তকে অস্বীকার করলে তুমি সাধকে যেতে পারবা না, সাধককে অস্বীকার করলে তুমি সিদ্ধির দেশে যেতে পারবে না। তাহলে সবটাই প্রয়োজন আছে। 5 তলা বিল্ডিং গড়তে হলে যেমন নিচতলা না, নিচতলার যদি সিঁড়ি না থাকে তাহলে উপরতলায় যেতে পারবা না। তদ্রূপ স্থূলের গুরু মা বাবা তাকে ভালো না বেশে ভক্তি না করে কখনো সাধকে যেতে, সাধক হতে পারবে না। আচ্ছা, এমন কোন সুসন্তান আছে তার মা বাবাকে ভালোবাসে না? রাধে রাধে। একজন সুসন্তান কি তার মা বাবাকে ভালোবাসে না? আছে। যেগুলো কুসন্তান, কুলাঙ্গার, দুর্চরিত্রা, জানোয়ার, যেগুলো তারা তার মা বাবার সাথে সুসম্পর্ক রাখতে চায় না। এগুলো জানোয়ারদের পশুত্ব স্বভাব।
পশু যেমন তার মা বাবাকে চেনে না, পশু পাখি যেমন তার মা বাবাকে চেনে না, তদ্রূপ মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যারা মা বাবাকে ভুলে থাকতে চায় তারা ওই পশুর মতোই। কিন্তু একটা কথা আছে, জন্ম দিলেই পিতা হওয়া যায় না, গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না, দীক্ষা দিলেই গুরু হওয়া যায়। সন্তান জন্ম দিলে সে পিতামাতা যদি সন্তানকে ইনকামের জন্য ইনকাম স্রষ্টা দেখালেন, কিন্তু তার আত্মার মুক্তির পথের জন্য ভজন শিখালো না, ও প্রকৃত পিতামাতা নয়। তার সন্তান জন্ম দেওয়া আর শ্রীগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া একই হয়ে যায়। যে পিতামাতা সন্তান জন্ম দেওয়ার পরে সৃষ্টিকর্তার ভজন শিখায় না, সৃষ্টিকর্তাকে ভালোবাসতে শেখায় না, শুধু উদার পূরণের জন্য অর্থ ইনকামটাই শিক্ষা দেয়, কিন্তু ভক্তি পথে গমনাগমন করায় না, তার সন্তান জন্ম দেওয়া আর শ্রীগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া একই হয়ে যায়। হরি বল। কষ্ট পাচ্ছেন নাকি? কথায় কষ্ট হচ্ছে বাবা? বলবো না বলবো না? যদি বলেন তাহলে বলবো আজকে, আর যদি না বলেন তাহলে বন্ধ করে দেবো। কোনটা বলবো? কারা রাজি আছেন হাত তুলুন। রাধে 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 রাধে। কয়েকজনে মনে হয় কমেন্টে পড়ে গেছে, এই জন্য রাত তোলে না। ওই রকম আছে দুই চারটে, ভাবতেছে যে আমি যে ইয়ে করি গুসাই জানে কি করি। তো দেখুন, তাহলে মাও হতে হবে। আপনি যদি প্রকৃত মা হন, আপনার একটা বালক 15 বছর বয়স যে ছেলেটা, সে মাছ মাংস পরিত্যাগ করলো, আর সেই ছেলের সামনে বসে আপনি মা হয়ে মাংস রান্না করে ছেলের সামনে বলতেছেন, এই তুই একটু খাবি? আমার নিজে চোখে দেখা এরকম মা আছে। আছে কি না? আছে কি? এটা বিশ্বাস হয় তো? এমন বাবা আছে, ছেলে গলায় তুলসীর মালা নিয়েছে, ওই মালাটাকে বাবা ছিঁড়ে দিয়েছে। আমি নিজে দেখেছি, আমার কাছে নিজে এসে ছেলেটা কান্না করেছে। আছে না? আচ্ছা বলুন তো, এইটা কি বাবা? এইটা কি মা? এই কথা বলছেন না কেন? যে মা 16 বছর 15 বছরের ছেলেটা নিরামিষভোজী হয়ে গেছে, সে শাক পাতা খেয়ে জীবনযাপন করছে, তার চোখের সামনে একটা মা তো জীবন দিয়েও সন্তানের মঙ্গল কামনা করে, আর সেই মা যদি ছেলের সম্মুখে তার ভগবত ভজন বিমুখী হয়ে একটা মায়ের সাথে সম্পর্ক এক জনমে, আর ঈশ্বরের সাথে সম্পর্ক জনম জনমে। হরি বল হরি বল। ও বাবা, আমি যে কুলেই জন্মগ্রহণ করি না কেন পিতামাতা পাবো। ছাগল, বিড়াল, কুকুর, গাধা, গরু, পশু, যাই হোক, পাখি, তাদের কি মা বাবা আছে না? আছে কি না বাবা? কিন্তু সব কুলে কি কৃষ্ণ ভজন করার জন্য? আজকে মায়েরা, বাবারা, যুবক বাবারা যারাই আছো, একটা কথা জেনে নাও, আমার জন্মটা যদি কুকুর কুলেও হয়, তবু একজন মা বাবা পাবো। যদি বিড়ালের ঘরেও জন্ম হয়, তবু একজন মা বাবা আমার আছে। কিন্তু এই যে সুন্দর মনুষ্য দেহখানা পেয়েছি, একমাত্র দেবতা পর্যন্ত বাসনা করেছিলেন, হে গোবিন্দ আমাকে মনুষ্য কুলে পাঠাও, আমি যেন তোমার ভজন করতে পারি। বল হরি বল। ভজনযোগ্য দেহ একমাত্রই মনুষ্য জনম। যে পিতা মাতা সেই মনুষ্য কুলে এনে আমাকে, যে মা আমার ভজনে বিরোধিতা করে, আমার কৃষ্ণ ভজনে বিরোধিতা করে, কৃষ্ণ ভজন করতে দেয় না, আপনি জেনে যান, যার মুখে, ভাই আমি বলছি না, ন্যায় শাস্ত্রে আমার একমাত্র মহাজন গতস্য পন্থা মহাজনগণ বললেন, যার মুখে ভাই হরি কথা নাই, তাহার কাছে তুমি যেও না। যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তাহার মুখপানে চেয়েও না। আপনি জানেন, আমার মা আমাকে অভিশাপ দিয়েছে, তারপরেও আমি আমার মাকে বলতে পারিনি। সে অভিশাপটা কেমন জানেন? এখনো মায়ের কথা মনে পড়লে, আমি রাতের বেলায় যখন মনে পড়ে, তখন
আর নিজেকে সংযত রাখতে পারি না। আর আপনারা বলছেন মাকে খেতে দেয় না, কে বলছে? আমার মা আমাকে বলেছিলেন, আমি যেদিন বেশ নেব মাকে প্রণাম করেছি, বাবা তো অনেক আগেই চলে গেছে। মাকে বললাম, মা আমি তো সন্ন্যাস নেব। সন্ন্যাস কথাটা প্রচলন, কিন্তু বেশ গ্রহণ করা। মা বললেন, বাবা যদি এ পথে কেউ যায় তাকে বাধা দিতে নেই, বাধা দিলে সে পাপিষ্ট হয়ে যাবে। তো তুমি যাও, তবে আমার একটা কথা কি জানো, যে পথে তুমি যাচ্ছ যদি এই পথকে তুমি কলঙ্কিত করো, যেন তোমার মুখ আমার দেখতে হয় না। জানেন, কারো কাছে ওই কথাটা অভিশাপের মতো লেগেছে, কিন্তু এটা যে আমার মার কত বড় আশীর্বাদ আমার প্রতি আমি নিজেও জানি না। সেদিন যদি মা আমাকে ওই ধিক্কার দেওয়া কথাটা না বলতো, হয়তো আমার জীবনে এই আপনাদের চরণ দর্শন নাও হতে পারত। সে কিন্তু সে বলেনি আমাকে খেতে দিলে না এজন্য না, সে বলছে তুমি যে পথে যাচ্ছ ওই পথের যদি কলঙ্কিত করো, তোমার মুখ যেন আমার দেখতে না হয়। তা আপনি বলুন তো, পৃথিবীর সবাইকে ভুলে যেতে পারি, যে আমাকে এই কথাটা বলেছে আমি তাকে ভুলতে পারি? ভোলা যায় তাকে? এমাকে ভোলার মতো মা? যদি এই পৃথিবীতে এমন মা আরো থাকে, যে মা তার সন্তানকে এরকম কথা বলতে পারে, আমি বলছি সেই মাকে যদি কোনো সাধু কোনো সত্যজন ত্যাগ করে, তার মহা মহা অপরাধ হবে। সে কোনোদিন কোটি জন্মেও ভগবানের চরণ পাবে না। সেই মাকে ত্যাগ করে দিতে হয়। কোন মা কোন বাবাকে ত্যাগ করে দিতে হয়? যে আমার গোবিন্দ ভজনের বাদী হয়ে দাঁড়ায়, যে আমার গোবিন্দ ভজন করতে দেয় না, যে আমার ভগবানকে ভুলে যেতে বলে। পৃথিবীর সবাইকে ভুলে যাওয়া যায়, কিন্তু আমার ভগবানকে তো ভুলে বাঁচা যায় না। ভগবানকে ভুলে থাকা যায় না। তাহলে যদি এমন একটা মা পাও, এমন একটা মা হতে আপনি ভজন করুন, যে আমি এমন একটা মা হতে চাই, আমি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে চাই। হরি বল, হরি বল। আপনার জীবনে কোনো সাধন ভজন না থাকলেও আপনার যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারেন, আমি এই ভাগবতে প্রমাণ দিয়ে যাচ্ছি, একজন সন্তান পারে তার পিতা মাতাকে মুক্তি দিতে। কোনো ব্রাহ্মণ শ্রাদ্ধের মন্ত্র বলে আপনাকে মুক্তি দিতে পারবে না। আপনি গ্রামের 1 লক্ষ লোক খাইয়ে আপনার আত্মার মুক্তি করাতে পারবেন না। যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান আপনি জন্ম দিতে পারেন, গর্ভে ধারণ করতে পারেন, ওই সন্তানের দ্বারা আপনার মুক্তি দেওয়ার মতো যোগ্যতা ওই শুদ্ধ ভক্ত সন্তানের হয়ে যাবেই যাবে। বলো না গো রাধে 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 রাধে। ভুলে গেছো সনাতনী? ভুলে গেছো সনাতনী? তুমি যাগ যজ্ঞ ব্রত আদি হোম যাহা কিছু করো না করো, যদি তুমি একটা সন্তান শুদ্ধ ভক্ত জন্ম না দিতে পারো, তুমি যজ্ঞ করেই তুমি মুক্তি পেতে পারবে না। কেন পারবে না? একজন শুদ্ধ ভক্ত। ভুলে গেছো সাগর বংশকে উদ্ধার করলেন ভগীরথ। ভুলে গেছো অসুর কুলকে রক্ষা করলেন, অসুর কুলকে উদ্ধার করলেন ভক্ত প্রহ্লাদ। করেছে কিনা? একজন ভক্ত বলতে পারবেন যেটা হয়নি সনাতন ধর্মে? তাহলে আপনি বাবা হয়েছেন, আপনি কি একবার জীবনে ভেবেছেন? আপনি মা হয়েছেন, একবার জীবনে ভেবেছেন 5 তলা বিল্ডিং আপনার সাথে যাবে না? যাবে? ক্ষিতিশ বাবুর ছেলে বিল্ডিং করেছে, 2 তলা 3 তলা 5 তলা ফাউন্ডেশন করেছে। ক্ষিতিশ বাবু আজকে দেহ রাখলে ওই ঘর থেকে বের করে দেবে, আর ওই ঘরে ঢুকতে দেবে না। আর যদি একটা শুদ্ধ ভক্ত, জানি না ভগবান প্রীতিশের মনটা আগে থেকে দেখছি, আগে কেমন ছিল আমি জানি না, আমার সাথে চলাফেরার পর থেকে আমি দেখতে পাচ্ছি ওর মনটা যেন ভগবানের পথে, ভগবান সেবার নিমিত্তে অনেকটা এগিয়ে আসতেছে। আপনারা একটু আশীর্বাদ করবেন ওকে। ওর মনটা যেন আগে যদিও কোনো ভুল করে থাকে, সমস্ত ভুল মার্জন করে দিয়ে গোবিন্দ যেন কৃপা করে ওর মতো প্রেম প্রতিষ্ঠা করে শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত করে দেয়। হরি বল। আপনারা ওকে আশীর্বাদ করবেন।
তাহলে ক্ষিতীশবাবু যদি বড় মহোৎসব করলো, কিন্তু কাজ হবে না। যদি একটা ভক্ত ছেলে হয়, ওই ছেলেটা যদি ভগবানের কাছে প্রার্থনা করে, ভক্তের ডাকে ভগবান শুনতে বাধ্য, জানিবে নিশ্চয়। কার ডাক শুনে ভগবান? হ্যাঁ, তাহলে আমার কি তৈরি করতে হবে? তাহলে এই যে যেখানে যতগুলো ছেলে পেলে আছে, বাবারা আছেন, মায়েরা আছেন, আপনার হাতে খাবে না কেন? একটা শুদ্ধ ভক্ত তৈরি করছি না, অথচ আমাদের সমাজে ভক্ত তৈরি করছি না, আরো ভক্তের দোষ ধরে বসে আছে। এমনকি ভগবানের দোষ ধরতেও আমরা ছাড়ছি না। কি ভগবানের লীলাকে কাল্পনিক মনে করছি। অনেক সায়েন্সের ছাত্ররা আছে, ভগবানের লীলা নাকি কাল্পনিক। বোকার বেটা বোকা কোথাকার, যে ভগবানের লীলাকে কাল্পনিক মনে করো 14 গোষ্ঠী গাধা। 2 কলম লেখাপড়ি শিখেই ভগবানের লীলা কাল্পনিক। ভগবান সম্বন্ধে তোমার বুঝবার যোগ্যতাই তো জন্মেনি। ভগবানের লীলা সম্বন্ধে বুঝতে হলে কোনো সার্টিফিকেটধারী পারে না। যদি সার্টিফিকেটকে পরিবর্তন করে যদি শুদ্ধ প্রেম ভক্তি অর্জন করতে পারো, যদি ভক্ত হতে পারো, সেদিন ভগবানের সুমাধুর্য লীলা সম্বন্ধে তুমি অবগত হতে পারবে। তার আগে কোনোদিন এই সনাতন ধর্মের ভগবান সম্বন্ধে জানার মতো যোগ্যতা তোমার হবে না। জানেন এই বাগাদিয়ার নাম শুনেছেন? বাগাদিয়া, হ্যাঁ, কিরণ বন্ধু ব্রহ্মচারীর নাম শুনেছেন? আছেন তো জানা জানা শোনা 2-4 জন। এই কিরণ বন্ধু ব্রহ্মচারী ট্রিপল MA পাস। ওই যে শান্ত আছে, শান্ত তখন চাকরি পেয়েছে কিনা আমার জানা নেই। শান্ত বাবা চাকরি তখন কি হয়েছে আমার মনে নেই আর কি। তখন এই বাংলার বুকে এসেছিল। আমি তখন শর্ট প্যান্ট পরি, বাবার সাথে সাধুসঙ্গ করে বেড়াই। এই কিরণ বন্ধু ব্রহ্মচারী যখন আসেন, এই ট্রিপল MA পাস, তাই আমার বাবার মুখ থেকে শুনেছি ওনাকে 2 বার ভাগ্যে ঘটেছে দেখা। ওই কালীনগর হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ফটিক বাবু, তার ক্লাসমেট ছিল। চলে গেছে পরম বন্ধু ফটিক বাবু, চলে গেছেন। এই ফটিক বাবুকেও এই ধর্মীয় লাইনে এই কিরণ বন্ধু ব্রহ্মচারীর অনুপ্রেরণায় এসেছিল। বৈষ্ণবের সহচর্যে, বৈষ্ণবের কৃপায় কি হয়। এই কিরণ বন্ধু ব্রহ্মচারী যখন ট্রিপল MA পাস করে সার্টিফিকেট নিয়ে যখন ঢাকা থেকে আসতেছিল, ওনার বাবার 2 বিবাহ, উনি আগের পক্ষে। যে কোনো কারণে মনের কষ্টই হোক আর যেভাবেই হোক, যখন পদ্মা পাড়ি দিচ্ছে ফেরিতে, সার্টিফিকেট হাতে নিয়েছে। তো উনি টিকাতলি বসে একদিন ভাগবতীয় কথা শ্রবণ করেছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির। এই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি যদিও জগৎবন্ধু সুন্দরের পথ অনুসারী, তাতেও আমি তাকে শতবার প্রণতি জানাই। কারণ তিনি আমার সনাতনী, এটাও বড় কথা নয়। তিনি আর নখ দর্পণের একটা বালুকণা সমজ্ঞানও আমার নেই। উপমহাদেশের মধ্যে একজন দার্শনিক, উপমহাদেশের মধ্যে একজন দার্শনিক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, ডক্টরেট করা লোক। একটু ভালো করে বুঝবেন, যারা ওই 2-4 কলম লেখাপড়ি করেই ভাবেন যে ভগবানের লীলা কাল্পনিক, আপনার মতো গরু ছাগল ওই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার আঙিনায় ওই গোশালায়ও রাখার যোগ্যতা আপনার নাই। ওই বৃন্দাবন বাদ দিলাম, ওই শ্রীঅঙ্গনেই নাই। আর বৃন্দাবনের বাড়িতে রমেশ বাবার গোশালায় ওই যে প্রেমানন্দ বাবার মন্দিরের ঝাড়ু দেওয়ার জন্য, জানেন ভারত বিখ্যাত ওই যে ঘুষাঘুষি না কুস্তি করে বলে রে, রেসলিং, এই খেলার একজন ভারতের মাতার একজন কৃতি সন্তান রিঙ্কু, এইবারও দর্শন করে আসছি বৃন্দাবনে। একজন সৈনিক ছিলেন, চাকরিরত অবস্থায় আবার ওই খেলা খেলছেন, রেসলিং খেলছেন। এই সারা বিশ্বে তাকে চেনে, সারা বিশ্বে চেনে। দেখবেন সবচেয়ে উঁচু লম্বা, কঠিন, আমি তাকে হাত দিলে মাথা ছুঁতে এরকম করতে হয় দাঁড়াইয়ে। সেই লোকটাও কত বড় শিক্ষিত, কত বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি।
সে সমস্ত কিছু পরিত্যাগ করে বৃন্দাবনের মাটিতে, জানেন, আজকে ওই ব্রজের ধুলায় ঘোরাঘুরি যায়, আর ওই ব্রজের ধুলাটাই অঙ্গে মাখিয়ে রাখে। এই কিরণবন্ধু ব্রহ্মচারী যখন পদ্মায় যখন ফেরিতে আসতেছে, পাঠে শুনেছিলেন জীবনের কথাটা, জানার কথাটা। তো সার্টিফিকেট ধরছে আর বলছে, আমি 3 বার করে ট্রিপল MA পাস করলাম, বাইরে থেকে সার্টিফিকেট আনলাম, কিন্তু এই সার্টিফিকেটে তো আমার জীবনের কথা বলে দিতে পারলো না। কথাটা ভালো করে বুঝুন, আমার জীবনের কথা বলে দিতে পারলো না। এই সার্টিফিকেট দিয়ে আমি কি করব? যে কাগজে আমার জীবনের কথা বলতে পারে না, ওই কাগজ দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। সমস্ত সার্টিফিকেটগুলো পর্দার জলে ফেলে দিয়ে শ্রী অঙ্গনে মহানামজির চরণে গিয়ে আশ্রিত হয়ে বললেন, বাবা, আমি যে গৃহ পরিত্যাগ করেছি, আপনি আমাকে আশীর্বাদ করেন, আমি যেন আর ওই গৃহে ফিরে যেতে না হয়, আমি আর ওই গৃহে যাব না। এদিকে ট্রিপল MA পাস, আর ওদিকে ডক্টরেট করেছে মহানামব্রতজি, একজন দার্শনিক। সে কি চিন্তার উপরে ভাগবতের 10ম স্কন্ধকে 5ম খণ্ডে বিভক্ত করলেন। তার লেখনী দেখলে আপনার আমার মতো এই গদ্ধগুলোয় তার লেখনী বোঝার মতো যোগ্যতা হয়নি। তাহলে আমি যদি বলি কৃষ্ণলীলা কাল্পনিক, তাহলে কি আমি গাধার চেয়েও নিকৃষ্ট না? গাধাও আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়ে যাবে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথাগুলো? আপনি দেখুন, বৃন্দাবনের বাড়িতে এরকম ডক্টরেট হাজার হাজার লাখ লাখ পড়ে আছে। বৈষ্ণবপদ বাবা, যে রাধা কুণ্ডের মধ্যে এখন বর্তমান সমাজে একজন বিদগ্ধ পণ্ডিত, শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবা। আর আপনারা 3 কলম লেখাপড়ি শিখে একটা পেন্টুল বললেই আপনারা একেবারে কৃষ্ণলীলা কিছু নয়, এগুলো বলার সাহস এবং এত ধৃষ্টতা আপনাদেরকে দিয়েছে, এত বড় সাহস। কৃষ্ণলীলা কাল্পনিক বলার সাথে যদি মনে হয় আমার যদি সেই যোগ্যতা এবং ক্ষমতা থাকো, জিহ্বাটা টেনে ছিঁড়ে দিতাম। কৃষ্ণ নিন্দা যে কর্ণে শ্রবণ করা হয়, সে কর্ণ যেন বধির হয়ে যায়। যে নয়নে কৃষ্ণ নিন্দাকারীকে দর্শনে, সে নয়ন যেন অন্ধ হয়ে যায়। যে বদনে কৃষ্ণ নিন্দা হয়, সে বদন যেন বুবা হয়ে হয়। সনাতনে জন্মগ্রহণ করে এত বড় ধৃষ্টতা দেখানো, সাধারণ কয়েক কলম লেখাপড়ি করে এটা করা উচিত নয়। এগুলো শুধু মূর্খতা, এগুলো শুধু মূর্খতা, মূর্খতার পরিচয় দেওয়া, এটা অন্য কিছু নয়। তাই দেখুন, বিদ্বান একজন শুদ্ধ ভক্ত হলে সে তার কুলকে পবিত্র করে দিতে পারে, পারে কিনা? রাধে রাধে। কি তার বংশকে মুক্তি দিতে পারে কিনা? তাহলে প্রমাণ কয়টা দেখিয়েছি? একটা দুটো দেখিয়ে নেই। তাহলে পুত্র, এই মা, কি হয়েছে? পুটপুট করো কেন? একদম বন্ধ, এখন কথা শোনো। একজন পুত্র বংশে যদি সৎপুত্র জন্মে, একজন বংশ উদ্ধার হয়, তাহারই কারণ। কার কারণ? একজন সৎপুত্র। আমি বলছি না, ন্যায়শাস্ত্রে বললেন যে একজন সৎপুত্রের প্রয়োজন। যদি অসৎ পুত্র জন্ম দেন, তাহলে কোটি কল্পকালে আপনার আত্মার মুক্তি হবে না। ওই যে ক্ষিতিজবাবু আমি বলছি, যে বিল্ডিং করেছে, সব করেছে, টাইচ করুক, শ্বেত পাথর দিয়ে বাধাই করুক, যদি ভক্ত সন্তান না তৈরি করতে পারে, পরিবারটাকে যদি ভক্তিমতী তৈরি না করতে পারে, ওই পাথরে মৃত্যু সময় হরিনাম কানে দেবে না। হরিনাম কানে দেবে কে? যদি একটা ভক্ত সন্তান জন্ম দেওয়া যায়, ওই মৃত্যু সময় তাকে আর কিছু না দিতে পারলেও যেন বদন ভরে একটু হরিনাম যেন ওই মৃত্যু সময় কর্ণে দিতে পারে।
এজন্য হরি ভক্ত মা বাবাকে ত্যাগ করা অবৈধ। আমি যে কথাটা বারংবার বলছি ভালো করে জেনে নিন, লীলায় আবার ঢুকবো। যে বৃদ্ধ বয়স হয়েছে কিন্তু হরিনাম করছে না, পুত্রের সামনে তাস খেলছে, আছে না বাবা? মন্দিরের বারিন্দায় তাস খেলে, আছে না? এই কথা বলুন, আছে কি না? ওই সামনে তার তোলে না কে, কথা বলে না কে, ব্যাপার কি? সবাই তো আর খেলেন না, ওইয়ের মধ্যে দুই একজন খেলতে পারেন, সবাই তো আর খেলেন নাই। যে কটা খেলেন নাই তার হাত তুলবেন, আর যে কটা খেলছে ওই কটা তো ভাবছে আজকে আমার দফা সারছে। তো যারা বয়স হয়েছে মনুষ্যকুলে ভাগবতে তাস খেলাকে অবৈধ ঘোষণা করেছে, তাস খেলাকে নিষেধ ভাগবতে, নিষেধ করছে কিনা? তো বয়স হয়েছে, হরিনামের মালা নিলেন না, ভগবানের চরণে তুলসী দিলেন না, গুরুদেবের নাম জপ করলেন না, তাস খেলছেন, ওই মা বাবাকে ত্যাগ করাই ভালো, ওই মা বাবাকে খেতে না দেওয়াই উত্তম। এখন বলবে এটা তো মানবতার কথা না, সে তো যতই অন্যায় করুক মা তো, বাবা তো। না বলবার বলো কে, কি হয়েছে এবার আউরু জাকি দেও কে, তোমাকেও কি হয়েছে? আজকে বলবার, আজকে যে কয়টা বাজে বাজবে আজকে বলি যাবো। হরি বল হরি বল। কি বলেন, বলবো না বন্ধ রাখবো? না বলা লাগবে না। কয়টা পর্যন্ত? হ্যাঁ, সারা রাত। এই যুবক বাবার হাত তোলো না কেন, কি হয়েছে? তোমাকে শক্তি শেষ নাকি? আর অবেই তো কেতার তলে মোবাইল চাপাতে শক্তি যাবে না, থাকবে নাকি? তুমি তো শেষ, তুমি শেষ। আর বললাম না, মাঝে মাঝে দুই চারটে গাই মারবো আজকে। তাহলে ভাগবত নিষেধ করলেন তাস খেলা, আমরা সেইটা মন্দিরে বসেই খেলি, তাহলে আমি কেমন বাবা? শান্ত, এইটা বাবা না? ওরে বাবা রে, শিক্ষক হয়েছে যারা শিক্ষক আছেন, স্কুল ফাঁকি দিয়ে এসে বাড়ি এসে ঘুমাবেন, আপনি বেতন পাবেন না? কয়দিন পাবেন? ওই যে শিক্ষা অফিসের সামনে একটা বসা আছে, যেদিন ভিজিটে যাবে যাইয়ে দেখবে প্রেজেন্ট নাই, 5 দিন 2 দিন আপনাকে ক্ষমা করবে, 5 দিনের দিন চাকরি শেষ। আপনি যেমন এখন বাবা হয়ে কাজ করছেন না বাবার যোগ্য, মা হয়ে মার যোগ্য কাজ করছেন না, আপনি মানব দেহ আর পাবেন না, পশুকুলে যেতে হবে, সেদিন যতই কান্দেন আর ভজন যোগ্য দেহ পাবেন না। বলো না গো রাধে। এজন্য থাকতে সময় অমন রসনায় একবার কৃষ্ণ বলিয়া ডাকো, অহংকার অভিমান পরিত্যাগ করিয়া হরি হরি বলিয়া একবার সবাই মার হাতে খাওয়া যাবে না? খাওয়া যাবে, আবার যাবেও না। মা যদি ধর্ম আচরণ না করে, ধর্মশীলা না হয়, তার হাতের অন্ন গ্রহণ করা কি পণ্ডিত মশাই যাবে নাকি? আবার কথা বলে না, কারণ না এবার দেশি পণ্ডিত তো, যদি এবার সকালবেলা কিল খায় সাবধান। তো এইবার দাঁড়াও, মহাপ্রভু দাঁড়িয়ে আছে, সনাতন গোস্বামী বন্দনা করছে। মহাপ্রভু সনাতনের দিকে তাকিয়েছে, সনাতন দুটি হাত বেরিয়ে দিয়েছে, একবার এসো বাবা আমার কাছে এসো। বৈষ্ণবের লক্ষণ কি বুঝতে পেরেছেন? আমারে যদি গুসাই বলে আর বাবাজি বলে সন্ন্যাসী বলে, আমি ফুলে একেবারে মানে যা ছিলাম তার 3টা বলেই যাই। হ্যাঁ, টিয়াপা মাছ না পুটকা মাছ? পুটকা মাছ চেনেন তো, লেজ ধরে নাড়া দিলে ভুলিয়ে এরকম হয়ে যায়।
তা আজকে আমাগো সাধুগো অবস্থা যা হয়েছে, বাবা রে বাবা, আসনের কান যদি পিছনে দেয় ফুলি একেবারে টেপা মাছ হয়ে যায়, আমার কি করছে। কিন্তু একবারও বলে ভাবে না আমি ওই যোগ্যতা অর্জন করছি কিনা। মহাপ্রভুর পার্শ্বদ যারা, তাদের কথাটা একটু শুনুন। খালি মহাপ্রভু মহাপ্রভু করে চিল্লাচ্ছি, কিন্তু তার পার্শ্বদরা কত বড় দৈন্যের মূর্তি ছিল। আমার মধ্যে তো কিচ্ছু নেই, আমি তো অসুর। কিন্তু আপনাদের বলছি, কত বড় কথাটা একটু ভাবুন। যে ভগবানকে ব্রহ্মা ব্রহ্মজ্ঞানে পায় না, যোগী যোগ সাধনে পায় না, সেই ভগবান সনাতনের সম্মুখে বলছে, সনাতন একটিবার আয় বাবা, আমার কাছে আয়। ভগবান সনাতনকে ধরার জন্য এগোচ্ছে, আর সনাতন একটু একটু করে পিছনে যাচ্ছে। না না প্রভু, তুমি আমাকে ছুঁয়ো না, তুমি আমাকে স্পর্শ করো না। কেন সনাতন? সনাতন পিছনে দৌড়িয়ে পিছনে চলে গেলেন। মহাপ্রভু হাত টান করে দাঁড়িয়ে আছে, আয় আমার কাছে আয় বাবা, তোর জন্য আমি কতদিন ধরে বসে আছি। একটা কথা ভাবতে পারে, দয়াময় গৌরহরি ভক্তের জন্য আজ বসে আছে। জানি একটু মায়ের কথা বলছি, বাবার কথা বলি, তারপরে মহাপ্রভু জগৎ পিতা। সাধারণ আপনার মা 5টা সন্তানের মা, রাত 2টোর সময় আপনি ঘরে যাবেন। এই দুর্গাপূজায় আপনার স্ত্রীকে 15,000 টাকা দামে শাড়ি দিয়েছেন, 20,000 টাকা দামে শাড়ি দিয়েছেন। মাকে মাত্র 500 টাকাতে একটা শাড়ি দিয়েছিলেন। ওই 500 টাকা শাড়িটা পেয়ে মা সন্তুষ্ট। ওই 20,000 টাকা দামের শাড়িটা যাকে দিয়েছেন, আপনি রাত 2টোর সময় যাবেন, আপনার বাড়িতে 2জন ব্যক্তি সজাগ থাকে। বলেন তো কে কে? না, বাবা না থাকলেও আরো একজন ব্যক্তি থাকে। যদি আপনার বাড়িতে কোনো কুকুর পুষে থাকেন, আপনার ভাইয়ের চেয়ে, আপনার সন্তানের চেয়ে, আপনার স্ত্রীর চেয়ে ওই কুকুরটা আপনার জন্য আগে জেগে থাকবে। জাগে কিনা বাবা? মালিককে কুকুর চেনে কিনা? কুকুর কিন্তু তার মালিককে ভুলে যায়। আচ্ছা বলুন তো, যত শীতের মধ্যেই হোক, আপনি বাড়ি গিয়েছেন, দরজায় নক করার সাথে সাথে বলুন তো কে ডেকে উঠবে? জানেন, ওই 2টোর সময়, খোকা তুই এসেছিস বাবা? কেন? ওই ঘরে বৃদ্ধ বাবা আছে, বাবা ডেকে বলবে, বাবা তুই এসেছিস? হ্যাঁ বাবা এসেছি। মা বলবে, দেখ ভাত রাখা আছে, তুই খেয়ে নি। আমি উঠবো বাবা। স্ত্রীর রুমে গিয়ে ডাকছে, মা বলছে আমি উঠবো। স্ত্রীকে ডাকতে ডাকতে আধা ঘন্টা পার হয়ে যাবে, উঠছে। কোথায় গেছিলে? দেখবে তার গরমের চোটে ঘরে থাকার কায়দা নেই। বিভিন্ন কথা বলার পরে বলবে, ওইখানে দেখো ভাত আছে, খেয়ে নাও। কিন্তু মা, স্ত্রী ঘুমিয়ে পড়েছে, কিন্তু মার চোখে ঘুম নেই। 5টা সন্তানের মা বাবা, তারা যদি একটা সন্তানের জন্য রাত 2টো পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারে, আর যে জগৎ পিতা জগদীশ্বর ভগবান কৃষ্ণ যিনি, তিনি কি এই জগৎ জীবের জন্য কখনো ঘুমায়? ওরে বিজয় বাবু গান করলেন, বিলাস বিছানায় শুয়ে তুই নিশি করিলি ভোর, তোর শিওরে বসিয়া জাগে দরদিয়া তোর। সে যে আগুলিয়া দেয় বাহু ডোর, অতি সাবধানে আর গোপনে। আমার সেই জগৎ পিতা জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 2টি হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সনাতন, আমি তোর জন্য অপেক্ষা করে বসে আছি বাবা।
ভগবান বড় দয়াময়। যেমন একজন ভাবুক গান গেয়েছে কি জানেন, ভগবান দাঁড়িয়ে থাকে কান্ডারি সেজে, সে বলছেন ওরে কোন কুলে ওরে সাধন ঠাই নাই রে, ওরে ঠাই নাই রে যা, ওরে আমি পার করিব, আমি পার করিব তারে, ওরে জীবনে যদি সে একদিন রে ওরে আমার এই ভক্তের সঙ্গ, এই ভক্তের সঙ্গ করে অবুঝ মন রে গৌর হরি বল, হরি বল, হরি বল, জয় নিতাই গৌর হরি বল। অবুঝ মন রে অবুঝ মন রে মন রে কোন কুলে ঠাই নাই রে যায়, আর কোন কুলে ওরে ঠাই নাই রে যা, ওরে আমি পার করিব তবে, ওরে আমি আমি পার করিব, পার করিব আমি পার করিব তারে, ওরে জীবনে যদি সেই একদিন ওরে এই জীবনে যদি একদিনও সে ওরে একদিন রে ওরে ভক্তের সঙ্গ ওরে এমন ভক্ত সঙ্গ, এমন সাধু সঙ্গ করে অবুঝ মন রে মনরে অবুঝমান মনরে, মনরে আমার। আর এই জগতে কোনো কুলে ঠাই নাই রে যা, আমি পার করিব, আমি পার করিব তারে, জীবনে যদি সে একদিন রে ওরে আমার ভক্তের সঙ্গ, ভক্তের সঙ্গ করে কোন কুলে ঠাই নাই রে যা, বেশ আমি পার করিব তারে, ওই আমি পার করিব, তারে ওই আমি পার করিব তারে,
যদি সে একদিন জীবন সে যদি একদিন রে আমার এই ভক্তের সঙ্গ আমার ভক্ত সঙ্গ করে আমার ভগবান বললেন আমার ভক্তের জন্য আমি মাঝি সেজে বসে থাকি, যদি আমার শুদ্ধ ভক্ত পাই আমি নিজে হাতে তাকে পার করে দেই। তারে আমি পারে করে দে ওরে রানী না, তারে পার করে দেই ও তার পেতে হয় না আর জম যাত না, তারে আমি নিজে পার করে দেই আর রানী না। ও তার পেতে হয় না জম যাত না, জমজাত না, তাকে আমি পার করে দেই আর রানী না। তাকে আমি পার করে দেই আর রানী না, তার জম যাত না থাকে না। ভগবান কত বড় দয়াল, কত বড় করুণানিধি, প্রেম বারধি, তার ভক্তের জন্য সে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে কতদিনে আমার ভক্তকে পাবো। শুধু ভক্ত ভগবানকে চায় না, ভগবানও তার শুদ্ধ ভক্তকে চেয়ে বসে থাকে, পতপানে চেয়ে বসে থাকে কতদিনে। প্রমাণ সনাতন, এসো বাবা আমার কাছে আসো। না না প্রভু, আমি যে অস্পৃশ্য, আমি অস্পৃশ্য, আমি অশুচি, আমাকে স্পর্শ করলে তুমি অপবিত্র হয়ে যাবে। আমাকে অস্পৃশ্য করলে, আমাকে পরশ করলে তো তুমি অপবিত্র হয়ে যাবে। মহাপ্রভুর প্রেম আরো বর্ধিত হয়ে গেলে। সনাতন বলছে, সনাতন না না বাবা, কি বললে তুমি? তোমাকে স্পর্শ করলে আমি অপবিত্র হয়ে যাব? না সনাতন, তুমি জানো না আমি এতদিন অপবিত্র ছিলাম, তুমি একটিবার আমার পক্ষে আসো, আমি তোমার মতো ভক্তকে পরশ করে আমি ভগবান নিজেই পবিত্র হয়ে যাব। পবিত্র হব তোমার মতো ভক্তকে পরশ করে। কথাটা বুঝতে পেরেছি? ভগবান বলছে তোমার মতো ভক্তকে পরশ করে নারীকুল ধন্য হয় কখন জানেন? নারী কখন মা হয়? যখন সন্তান সম্ভব না হতে পারে ততদিন পর্যন্ত নারী জন্ম সার্থক হয় না। সন্তান গর্ভে ধারণ করলেই হবে না, জানেন মা ডাক শুনতে হবে। যে মায়ের সন্তানটা বোবা, সে মায়ের কত যন্ত্রণা যে সন্তানের মুখ থেকে একটা মা ডাক শুনতে পারে, তার কত বড় যন্ত্রণা। ভগবানত্ব সার্থক হয় তখন যখন তার ভক্তকে বক্ষে জড়িয়ে ধরতে পারে। গুরুর জন্ম ধন্য হয় যদি একজন শুদ্ধ ভক্ত তৈরি করতে পারে। বলো না গো রাধে 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 রাধে। কানে ফু দিলেই হবে না, একজন শুদ্ধ ভক্ত তৈরি করতে পারলে গুরুর জন্ম সার্থক, না হলে গুরুর জন্ম সার্থক না। কানে ফু দিলেই গুরু হওয়া যায় না। কানে ফু দিলেই গুরু হওয়া যায়।
এর কতগুলো তাৎপর্য আছে, অনেকটা তাৎপর্য আছে। কাকে কি বলবো, কোথায় বলবো, বড় যন্ত্রণা। সমাজে গুরুগিরি ব্যবসায় ভরে গেছে, অর্থের জন্য গুরুগিরি করছি, কিন্তু ভগবানের নাম বিতরণের জন্য নয়। গুরুগিরি এখন প্রতিযোগিতা চলছে, দালাল ধরে গুরুগিরি চলছে। শিষ্য করার জন্য দালাল সেট করা হয়। এগুলো বন্ধ করতে হবে এবং এগুলোর মধ্য দিয়ে কখনোই মুক্তির পথ খুঁজে পাওয়া যাবে না। আজকে একটা ছেলে বলছে, বাবা গুরু কি ত্যাগ করা যায়? হ্যাঁ, ত্যাগ করা যায়। আবার গুরু ত্যাগ করা অকর্তব্য। গুরু ত্যাগও করা যায়, গুরু ত্যাগ করা আবার অকর্তব্য। যদি গুরুর দেখলাম সে এমন ভঙ্গি ভাঙে এত কথা বললেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল গুরু আচরণশীল না, গুরুর কথার সাথে আচরণের সাথে সম্পর্ক নেই, গুরুর প্রতি আমার অশ্রদ্ধা, অভক্তি, অশ্রদ্ধা আসে না, তখন ওই গুরু এমনি ত্যাগ হয়ে যায়। ওই মন্ত্র জপ করলে কোনো কাজ হবে না। এজন্য আমাদের অনেক তাৎপর্য। তাহলে ভগবানকে ভুলে থাকা যাবে না। ভগবান কি বলছে, আর দেখুন তার ভক্ত কি বলছে। সনাতন বলছে, প্রভু আমাকে ছুঁইও না, আমি অস্পৃশ্য। আমরা কি একজন ব্যক্তি বলি যে আমি অপরাধী, আমি অমুক? এটা মুখে বললেও মনে বলি না। আমাকে গীতা দান যদি না করে আমি ভুলে যাই। কি আমি গোপীনাথ, আমাকে যদি একটা গীতা দান না করে, আমি এই বাড়ির গুরুদেব, আমার এ করলো না গীতা দান, হ্যাঁ তুই ভস্য হয়ে যাবে, অভিশাপ এসে গেল। ওরে বৈষ্ণব হইছি আমি। আমার চিন্তা চেতনা থাকতে হবে। আমাকে গীতাটা না দিয়ে যদি একটা যুবক ছেলের হাতে একখানা শ্রীমদ্ ভগবত গীতা ধরিয়ে দেওয়া হয়, ওই গীতার শ্লোকটা যদি একটা যুব সমাজের মধ্যে প্রকাশ পায়, যদি ওই গীতার শ্লোকটা পড়ে ওর যদি মনুষ্যত্ব জাগ্রত হয়, তাহলে আমার জন্ম ধন্য হয়ে যাবে, আমার জাতি জাগবে, আমার সমাজ জাগবে, আমার ধর্ম জাগবে। জাগবে কি না? সমাজে বৈষ্ণব সেবায় নিমন্ত্রণ করি বুড়ো চুল পাকাগুলো, দাঁত পড়াগুলো, যেগুলো খাইয়ে হজম করতে পারবে না, খাবে এনতে যাই এই হজম হবে না, অকাম করবে, সেইগুলোর নিমন্ত্রণ করি। আরে বাবা, ওইগুলোর সাথে সাথে কিছু যুব সমাজও নিমন্ত্রণ করতে হবে। কি রাগ করছেন নাকি আমার কথায়? বৃদ্ধদের সাথে যুবকদেরও বলতে হবে, কারণ যেই সঙ্গ লয় জীব সেই সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। তাহলে ওদের সঙ্গের মধ্যে এনে ওদের মধ্যে যদি হরি প্রেমে ঢুকিয়ে দেওয়া যায়, যদি গৌর প্রেমে ঢুকিয়ে দেওয়া যায়, একদিন আমার বলতে কেউ যেদিন থাকবে না। আমি যদি রাস্তার পাশে ভাগাড়ে পড়ে থাকি, ওরা যদি ভক্ত হয়, ওরাও একদিন আমাকে দেখে আমার কানের কাছে হরি নাম দিবে। হরি বলে বলিয়া নাচিয়া নাচিয়া আমাকে বিদায় দিবে, তাই সবাই আমরা বৈষ্ণব, কখনো পোশাকে চেনা যায় না, বৈষ্ণব কখনো ভাষায় চেনা যায় না, বৈষ্ণব কোনোদিন চেহারায় চেনা যায় না। বৈষ্ণব একমাত্র চেনা যায় তার সঙ্গ করিলে পরে। রাধে রাধে বল হরি বল। বৈষ্ণব চিনিতে হইলে পরে আগে বৈষ্ণবের সঙ্গ করো, সকল বদন থেকে হইতে কুবুল ছাড়িয়া দিয়া একবার হরি নামের ধ্বনি করো।
স্বভাব, নিজে ছোট হয়ে অন্যে দিবে মান, তবে তো পাইবে তুমি বৈষ্ণবের স্থান। সর্বত্র শিক্ষা দিবে মধুর হরিনাম, হরিনামেই পুরিবে সর্বমনস্কাম। দয়া দৈন্য, দয়া এবং দৈন্য ভাব যাহার মধ্য নাই, কেমন করে হবে তুমি বৈষ্ণব গোসাই? কি হওয়া যাবে? দয়া থাকতে হবে, দৈন্য থাকতে হবে, সম্মান অন্যকে দান করতে হবে। এটা যদি থাকে কাহারও ললাটে, ভজন করিতে করিতে সে বৈষ্ণব হতে পারে। তাই বলছি ধীরে ধীরে শুনবেন দিয়া মন, সুর ছন্দে কিছু কথা করিব বর্ণন। গুরু ত্যাগ শাস্ত্রবিধি তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জরি 64 পৃষ্ঠায় রয়। বিদ্বান হইলেও শাস্ত্রজ্ঞ হইলেও তিনি গুরু হবার যোগ্য নয়। শাস্ত্রের সাথে বিদ্বানের সাথে গুরুর সাথে কোনো সম্পর্ক নাই। যিনি শাস্ত্র বাক্য পালন করে শুদ্ধভাবে চলিতে পারে, যে গুরু হয়ে একমাত্র শিষ্যের মঙ্গল সাধনা করিবার নিমিত্তে আত্মার মুক্তির পথ দেখায়, সেই তো সদ্গুরু চরাচরে হয়। তাই বলছি ধীরে ধীরে কিছু কথা করিব বর্ণন। আস্তে আস্তে বসে থাকবেন যত ভক্তগণ, পিছনেতে প্রসাদের ব্যবস্থা যে আছে। পাঠ শেষে সবাই কিন্তু প্রসাদ পাবে শেষে। তাই ধীরে ধীরে কিছু কথা করিব বর্ণন। এ কথাটা সমাজের কিন্তু আছে প্রয়োজন। একবারে পিছন থেকে কোনো কথা হবে না। এই মা উঠছো কেন? এই মা এখন উঠলে 2000 করে দিয়ে যাবা। সামনে থেকে না পিছন থেকে? এই পিছনে যাও, পিছন থেকে আসো, পিছন থেকে আসো, আমার কথাগুলো শুনতে চেষ্টা করো। একবারে পিছনে চলে যাও, পিছন থেকে আসবে। আর কেউ উঠবে না। এখন দক্ষিণে দেবেন না, কোনো আপত্তি নেই, কিন্তু উঠবে না, কথা শুনুন। ধীরে ধীরে এখন কিন্তু কিছু কথা বলি, ক্ষমা করে ভক্তগণে দিবেন চরণ ধুলি। মহাপ্রভু বলছে সনাতনে সই আমার ঠাই। সনাতন বলছে প্রভু ছুয়ার কায়দা নাই। অমনি মহাপ্রভু দৌড়ে গিয়ে সনাতনকে জড়াইয়ে ধরিল, হরি 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 বলে নাচিতে লাগিল। বলছে সনাতন বলি তোমার ঠাই, তোমার মতো ভক্ত পেয়ে আজ পবিত্র হলাম আমি তাই। তাই সনাতন আর মহাপ্রভু, সনাতন মহাপ্রভুর চরণে যে ধরে, বলছে প্রভু ক্ষমা করো সকল অপরাধ মোরে।
শেষবারে একটু একটা ডোজ দিয়ে যাই। আজকে আমি ঘরে ছিলাম, বাইরে একটা চিল্লাচিল্লি হয়েছে। চিল্লাচিল্লিটা হয়েছে, আমি ওইখানে বসা তো দেখলাম এই ক্যামেরা নিয়ে একটু চিল্লাচিল্লি হয়েছে না? এই হয়েছে নাকি? যার আগে আসছেন হয়েছে? তা আমি অনুরোধ করব বাবারা, ওদেরও জায়গা একটু দিতে হবে। ডিজিটাল যুগ, ক্যামেরা না থাকলে আমাদের প্রচার ছিল না। ওই বিল্লমঙ্গল বাবারও পাইতেন না, গৌর গোবিন্দেরও পাইতেন না, গোপীনাথেরও পাইতেন না, দামোদরেরও পাইতেন না। ওই আমরা সীমাবদ্ধ ছিলাম। এই ওদের ইউটিউবের কারণে ভগবান আপনাদের কাছে চরণে আমাদের নিয়েছে। তো ওদেরকে একটু মার্জিত ভাষায়, কেউ ক্রোধ হওয়া যাবে না। আর তোমরাও ক্যামেরা নিয়ে যারা আসবা, তোমাদেরও ভাষা শালীনতা রাখবা, কারো সাথে যেন কোনো ক্রোধোদ্দেশ না হয়। আর যে বাবারাই আছেন, ক্যামেরায় যদি না থাকে তাহলে প্রচার হবে না, আর প্রচার না হলে সবার ঘরে তো আমরা যাইতে পারবো না। তাই এই জন্য ওদেরও বসবার জায়গা দেবেন। আর আমাদের প্রচার, এই হরিকথাটাও প্রচার দেশ হতে দেশ দেশান্তরে চলে যাবে। তো এই জন্য এ নিয়ে বাকযুদ্ধ করে যদি কেউ কোনো ব্যথা এবং আমরা নিরানন্দ সৃষ্টি করব না, এটা আশা রাখি। এরপর থেকে যেন কোনো আসরে এরকম না হয়। আর একটা কথা বলছি যে রাধা দামোদর কুঞ্জের ওই গৃহে প্রবেশ উপলক্ষে আজকের হরিকথা, আপনারা তাদের জন্য একটু আশীর্বাদ করবেন। যে ক্ষিতীশবাবু এবং তার ছেলে প্রীতীশবাবু এবং তার ভাতৃদ্বয় এবং তার বোন, তার পুত্র কন্যা আদি সবাইকে নিয়ে যেন এই গৃহটায় সুখ শান্তিতে বসবাস করতে পারে এবং হরি পরায়ণতা হতে পারে এবং যেন হরি ভজন করে তার জীবনটা সাঙ্গ করতে পারে। আপনারা সকলে একটু এদের জন্য আশীর্বাদ করবেন। হরি বল হরি বল। আর উঠা যাবে না, উঠছেন কেন? কি আজকে নিত্য হবে? এত তাড়াতাড়ি খিচুড়ি হবে না। সুবলদা ভোকালগুলো বাড়ান। তা আজকে আমাদের জানতে হবে, আজকে বকাবকি করলাম না। এরপরে বোধ হয় 23 তারিখ না কয় তারিখ? এই অসীম গাইনের বাড়ি কয় তারিখ? অসীম বাবা কি আসছে? হরি বল সুবল। গাইন মশাই আসছে নাকি? অসীম তো এখন আর হাতও তোলে না, আমি দেখিও না। তাই যদি এসে থাকে 23 তারিখ না, অগ্রহায়ণের 23 তারিখ ফুলবাড়িতে আবার আপনাদের চরণ দর্শন করার জন্য যদি মহাপ্রভু আনে, সেদিন অন্য বিষয়ে আলোচনা রাখব। কিন্তু আজকে আপনাদের অন্য বিষয়ে আলোচনা রাখলাম না, কারণ রাষ্ট্রীয় প্রভাব বেশি সুবিধাজনক নয়। আর সমস্ত সনাতনীরা ভগবানকে ডাকুন যেন প্রভু আমাদের যে দোষগুলো দিচ্ছে, এই দোষ কাটিয়ে যেন প্রভু তার ভক্ত তৈরি করে আমাদের জন্য সহ্য করার ক্ষমতা দেয়। নিতাই গৌর হরি বল। আমরা যেন সহ্য করে এই বাংলার মাটিতে টিকে থাকতে পারি। জয় নিতাই। আজকে ভক্ত ভগবানের মিলন হয়ে গেল, প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বলো। প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে